ও ফেরেশতা জিবরাইল, জান জান, আমার হাবিব ঘুমাচ্ছেন, আমার হাবিবকে ঘুম থেকে ওঠান, আমার হাবিবকে জাগিয়ে তুলুন। বলুন আল্লাহ পাক হুকুম করেছেন আপনাকে মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনা শরীফে চলে যাওয়ার আদেশ করেছেন। নবী আমার ঘুমাচ্ছিলেন, জিবরাইল আমিন আসলেন, আল্লাহ নবীকে ঘুম থেকে ওঠালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি জানেন না হয়তো ঘুমাচ্ছিলেন, আপনার ঘরটা আপনার দুশমনেরা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আপনার ঘরের চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে, আপনাকে জানে মেরে দেবে। আল্লাহ দয়াময় আমি জিবরাইলকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ পাক আমার কাছে বলে পাঠিয়েছেন আর মক্কা জমিনে আপনার থাকা হবে না, আপনি হিজরত করে মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফে চলে যান। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরত জিবরাইল আমিন, আমার ঘরটা যদি ঘিরে রাখে আমি কি করে বার হব? ওই সময় জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, আপনার নুরানি হাত দিয়ে এক মুঠা কাকর বালু উঠিয়ে নেন, আপনার যারা দুশমন রাতের অন্ধকারে আপনার দুশমনদের লক্ষ্য করে আপনি একবার ছুঁড়ে দেন। নবী আমার আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা মতো নুরানি হাতটা বাড়িয়ে অন্ধকারে এক মোটা কাকর বালু উঠিয়ে নিলেন, শাহওয়াতুল উযু পড়ে ফু দিলেন, অথবা সূরা ইয়াসিন শরীফের কয়েকটা আয়াত তেলাওয়াত করে ওই কাকর বালুর উপরে দম করে দিলেন। নবী আমার দুশমনদের লক্ষ্য করে রাতের অন্ধকারে ছুঁড়ে দিলেন। আল্লাহ নবী নুরানি হাত দিয়ে ওই ছুঁড়ে দেওয়া কাকর বালুগুলোকে আমার আল্লাহ ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে থাকা দুশমনগুলোর দুটা চোখে চোখে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি এক ফোঁটা বালু নিয়ে ছুরি, একদিকে যাবে না চতুর্দিকে যাবে? কোন দিকে যাবে? একদিকেই যাবে, যেদিকে ছুড়বো সেই দিকে যাবে। কিন্তু নবী আমার কাকর বালুটা ছুঁড়লেন, আল্লাহ পাক চতুর্দিকে পৌঁছে দিলেন। চোখ কিন্তু খুব সূক্ষ্ম জিনিস, যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, চোখের মধ্যে সামান্য একটা জিনিস যদি চলে যায় ওই লোকটা সহ্য করতে পারে? চোখটুকু চেয়ে থাকার ক্ষমতা কারো হয় না। আল্লাহর মারটার ধরনটা একটু আলাদা হয়। কি গো, ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর মারের ধরনটা একটু আলাদা হয়। ও ভাই জানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী নূরানি হাত দিয়ে বালু কোনা উঠিয়ে যখন কিনা চতুর্দিকে যা মানুষ উত্তররা দাঁড়িয়ে আছে, চতুর্দিকে আল্লাহ নবীর দুশমনেরা দাঁড়িয়ে আছে, নবী আমার যেই না ছুঁড়ে দিয়েছেন আমার আল্লাহ আমার নবী ছুঁড়ে দেওয়া ওই কাকর বালুগুলোকে নিয়ে ঘরের চতুর্দিকে আল্লাহর নবীর দুশমনগুলোর দুটা চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য চোখের ভিতরে একটু ছোট বস্তু গেলে সহ্য করতে পারি না, আর আমার নবী ছুঁড়ে দেওয়া কাকর বালুর কোনা যদি আমার আল্লাহ কারোর চোখে পৌঁছে দেন, তুলনামূলক ভাবে জ্বালা যন্ত্রণাটা বেশি হবে না কম হবে? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার হাবিব, ওই বালুকোনা আপনি ছুঁড়েননি, ওই বালুগুলো আপনি ছুঁড়েননি, ওই বালুগুলো ছুঁড়েছিলাম আমি। কেননা ছুঁড়ে দেওয়ার দায়িত্ব ছিল আপনার, আর আপনার দুশমনদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক যদি তার হাবিবের ছুঁড়ে দেওয়া বালুকণা কারোর চোখের ভিতরে পৌঁছে দেন, জ্বালা যন্ত্রণা বেশি হবে না কম হবে? জ্বলে গেল জ্বলে গেল। কার পাশে কে দাঁড়িয়েছিল এইটুকু আর কেউ দেখতে পায় না, চোখ দুটা চেয়ে একবারও দেখতে পারে না। ওই অন্ধকারে চোখ জ্বলতে জ্বলতে ছাইছুট হয়ে গেল, একে অপরে আলাদা হয়ে গেল। ওই সময় আল্লাহ নবীকে বললেন, জিবরাইল আমিন আলাইহিস
সালাম বলতে লাগলেন, হুজুর দেরি করা যাবে না, আপনার ঘর ঘিরে যারা দাঁড়িয়েছিল, আপনার দুশমনরা যারা দাঁড়িয়েছিল সব ছাই ছুট হয়ে গেছে, হুজুর এই মুহূর্তে বেরিয়ে পড়তে হবে। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, একটুখানি আমায় সময় দেন, এই মুহূর্তে বেরিয়ে যেতে পারবো না। ডাক দিলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে, ও বাবা আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এদিকে আসেন, আমার বিছানায় ঘুমিয়ে পড়েন, আমার চাদরটা মুড়ে ঘুমিয়ে পড়েন। নবী আমার কেন আলী হুজুরকে তিনি তার বিছানায় রেখে দিয়ে গিয়েছিলেন? আলী হুজুর তিনি মনে মনে করছিলেন, আল্লাহ নবীর বিছানায় আমি আলীকে রেখে যাচ্ছে, আমি আলীকে যদি দুনিয়ার মানুষ আল্লাহর নবী মনে করে যদি আমার গলায় তলোয়ারটা চালিয়ে দেয়, আমাকে যদি শহীদ করে দেয়, না জানি আমার নসিবটা কত বড় হবে, না জানি আমার কপালটা কত বড় হবে। আমার জানের বিনিময়ে আমার রাসূল হায়াতে থাকবে, আমার রাসূলুল্লাহর বিছানায় শুয়ে যদি মওত হয়, এটা শাহাদাত নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছিলেন তার অন্যতম কারণ ছিল আল্লাহ নবীর এই 53 বছর বয়স, তিনি দুনিয়ায় কোনো মানুষের মক্কা জমিনে কারো ক্ষতি করেনি। এই 53 বছর বয়স মক্কার জমিনে জীবন অতিবাহিত করেছেন, কারোর মাল আত্মসাৎ করেনি, কারোর হক ফাঁকি দেয়নি, বরং মক্কার মানুষ বিশ্বাস করে আল্লাহ নবীর কাছে কিছু আমানত জমা রেখেছিলেন, আল্লাহ নবীর কাছে কিছু মাল জমা রেখেছিলেন। নবী আমার আলী হুজুরকে বলতে লাগলেন, বাবা আলী, আমি যদি বেরিয়ে যাই, মক্কার মানুষেরা সকালে উঠে আমায় পাবে না, ওরা বলবে যাদের আমানত আমার কাছে আছে, এতদিন তিনি নবী বলে প্রচার করেছেন, এতদিন জানতাম আল আমিন সত্যবাদী বিশ্বাসী, এতদিন জানতাম বড় সৎ নেক মানুষ, আমাদের আমানত নিয়ে পালিয়েছে, আমি নবীর চরিত্রের উপরে আঙুল তুলবে। ও বাবা আলী, দুনিয়ার মানুষের হক নষ্ট করার জন্য আসি নাই, আমানতের খেয়ানত করা যাবে না। মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত হলো আমানতের খেয়ানত করা। আমি রাসূলুল্লাহ এই সম্পদগুলো আপনার কাছে দিয়ে গেলাম, এই মালগুলো আমানতের মাল, এই হীরা চাঁদিটা অমুক ব্যক্তিকে দেবেন, এই অর্থ দিরহামটা অমুক ব্যক্তিকে দেবেন। আমি রাসূলুল্লাহ দুনিয়ার মানুষের মাল নিয়ে আমানতের খেয়ানত করতে পারবো না। আল্লাহ নবী আলী হুজুরকে শুইয়ে রেখে এবারে বেরিয়ে পড়লেন, আস্তে আস্তে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরওয়াজায় সালাম দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, সালাম দিয়ে আবু বকর হুজুর যেই ডেকে আবু বকর হুজুরকে ডাক দিলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবী দেখে অবাক হয়ে গেলেন। ও বাবা আবু বকর, কি খবর বাবা? আপনাকে দেখে মনে হয় আপনি সারা রাত ঘুমান নাই, আপনাকে দেখে মনে হয় আপনি একেবারে গাটুরি গুটুরি নিয়ে মাল সামান নিয়ে একেবারে যেন তৈরি হয়ে আছেন। ও বাবা আবু বকর, এ খবর আপনাকে কে দিয়েছে? ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি maaf করুন, আজ থেকে কম বেশি 6 মাস আগে আপনি একবার আমায় বলেছিলেন আবু বকর মক্কার জমিনে হয়তো বেশি দিন থাকা হবে না, আল্লাহ যখনই হুকুম করবেন এই জন্মভূমি ছেড়ে মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হবে। ও বাবা আবু বকর, আমি দয়ার নবী সেই দিন একা যাব না, আমি সঙ্গী হিসাবে যদি কাউকে নেই আপনাকে সাথে করে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রায় 6 মাসের মতো আগে আপনি আমায় বলেছিলেন, সেই দিন থেকে আমি আবু বকর সারা রাত দরওয়াজার ধারে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমি আবু বকর যদি গভীর ঘুমের মধ্যে থাকি, আল্লাহ নবী আমার দরজায় এসে দাঁড়িয়ে আবু বকর
আবু বকর বলে ডাকবে, আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করি, আমি যদি দরজা খুলতে দেরি করি, আল্লাহ নবীকে দাঁড় করিয়ে রাখা বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে রাখা আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর সারা সারা রাত আপনার ভালোবাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে কাটিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি মহব্বত বলে। মা বোনদেরকে বলছি একটু আপনারা দয়া করে সামনে চলে আসেন, অনেক জায়গা পড়ে আছে, একটু করে আগিয়ে যান। যারা পরে পরে আসছেন হয়তো রাস্তা পায় না, ঘুরে আসতে পারে না, একটু করে আগিয়ে গেলে সুবিধা হবে। আর পুরুষদেরকে বলছি একটু আপনারাও আগিয়ে যান, আর পর্দাটাকে একটু বাম দিকে এইদিকে মিন্টু আমার আছে তার এইদিকে একটু সরিয়ে দিলে অনেকটা বসতে পারবে। পুরুষেরা অনেকেই হয়তো এই পিছনে ফাঁকা হয়ে বসে আছে, সামনে চলে আসুন। সামনে চলে আসলে পর্দাটাকে একটু বাম দিকে সরিয়ে দিলেই অনেকটা জায়গা হয়ে যাবে। হ্যাঁ, চলে আসুন, আপনারা চলে আসুন একটু এদিকে। পুরুষেরা একটু আগে আগে আসেন, সবাইকে বসার সুযোগ করে দেন। একটু আগে আগে আসেন। আর শেষ দিন একটু মিলেমিশে বসেন, খুব গরমও নেই, হ্যাঁ কাছাকাছি বসলে অসুবিধা নেই। সবাইকে বসার সুযোগ করে দেন। একটু ডান দিকটা দেখেন, ডান দিকে বরকত বসে, এই দিকটা কিছু মানুষ বসতে পারবেন। একটু আগে আসুন। তাকবীর দেন, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন তো, নারী তাকবীর, আল্লাহু আকবার। আর একটু কলিজা ধরে নারী তাকবীর। আল্লাহু আকবার। যাই হোক, একটা প্রসঙ্গ এখানে বলে দেই, যেহেতু শেষ পর্যায়ে তো পৌঁছাতে পারবো না। শেষ দিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর সঙ্গে আসমানের দিকে তাকিয়ে রাতের বেলা জিজ্ঞাসা করলেন, হুজুর আসমানে যত তারা দেখা যায়, তারকারাজি দেখা যায়, দুনিয়ার কোন মানুষের নামে আমালে আল্লাহ পাক এত নেকি দিয়েছেন? দেখবেন গভীর রাত, অমাবস্যার রাতে আসমানের দিকে দেখবেন আল্লাহ সৃষ্টি, এই যে তারকারাজি গ্রহ নক্ষত্র যাগুলো আল্লাহ সৃষ্টি আসমানের জমিনে সব সুন্দর করে সাজিয়েছেন। এই জমিনে দাঁড়িয়ে রাতের আকাশে যে ছোট 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 মিট মিট করে তারাগুলো জ্বলে, দেখতে একটা মনের মধ্যে তৃপ্তি লাগে কি লাগে না? আম্মাজান জিজ্ঞাসা করছেন, হুজুর এত তারা, এটা তো মানুষের সাধ্যের বাইরে, গুণে সম্ভব মেলাবে, সম্ভব হবে কি? হবে না। অতএব যে এত তারা, এই তারকারাজির ন্যায় এত নেকিকে আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের নামে আমল দিয়েছেন। নবী আমার মুস্কে হেসে বলেছিলেন, আয়েশা আসমানে যত তারকারাজি আছে, আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামে আমল আল্লাহ পাক কতটা পরিমাণ নেকি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল। আমার আব্বাজান সব সময় আল্লাহর নবীর কাছে থাকে, আমার আব্বাজানকে আল্লাহর নবী সব সময় সাথে করে নিয়ে যান। মনে মনে ভেবেছিলেন হয়তো আমার আব্বাজানের নামটা বলবেন, মনে মনে ভেবেছিলেন হয়তো আমার আব্বাজানের নামটা বলবেন। আল্লাহর নবীর কাছে আম্মা জান আয়েশা বলতেন, হুজুর ওমর রাদিয়াল্লাহু আনহুর নামে আমলে যদি এত নেকি থাকে, আমার আব্বা আবু বকরের নামে আমলে কতটা নেকি আছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই দিন দয়ার নবী মায়ার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার আবু বকরের নামে আমলে এত নেকি, আমার আবু বকরের নামে আমলে আল্লাহ পাক এতটা নেকি দান করেছেন। তাম পৃথিবীর মানুষের নেকিগুলো যদি দাঁড়িপাল্লার এক পাশে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি দাঁড়িপাল্লার এক পাশে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের নেকির দিকটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কোন রাত? ওটা হলো সেই রাত যে রাতটা ছিল হিজরতের রাত। আল্লাহ নবী তিনি তার ঘর থেকে বেরিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে সালাম দিয়ে ডাক দেওয়ার সাথে সাথে এক মুহূর্ত দেরি করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন, সেই দিন থেকে আমি আবু বকর আপনার মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপেক্ষা করি, আল্লাহ নবী আসবেন,
আমি আবু বকরকে যেন একবার ছাড়া দ্বিতীয়বার ডাকতে না হয়, শুধুমাত্র আস্তে করে আবু বকর বলে ডেকেছেন। আল্লাহ নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে দরওয়াজাটাকে খুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আবু বকর, দেরি করা যাবে না, চতুর্দিকে দুশমনে ভরা আমার ঘরটাকে ঘিরে রেখেছিল। আমি বালুকণা ছুঁড়েছি, অনেকের জন্য ছাইছুট হয়ে গিয়েছে। ওরা আমাদের ছেড়ে দেবে না, ওরা আমাদের ধরতে পারলে আমাদের ক্ষতি করে দেবে। ও বাবা আবু বকর, চলো বাবা বেরিয়ে পড়ি। অন্ধকার রাত, আল্লাহ নবী মক্কা জমিন ছেড়ে যাচ্ছিলেন। বারবার আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের দিকে দেখছিলেন, আল্লাহর কাবাকে ছেড়ে যাচ্ছিলেন আর কাঁদছিলেন। হে কাবা, তোর নিষ্ঠুর তোর কাছে আমায় থাকতে দিল না। ও ভাইরা বাবাজিরা, দেখবেন মেয়েকে নতুন নতুন বিবাহ দিলে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, ওই মেয়েটা একটু তার বাবা মায়ের যে সঙ্গে মায়া মহব্বত ছেড়ে যাওয়ার সময় অনেক সময় একটু কান্নাকাটি করে, কি করে না? দুনিয়ায় মানুষ মানুষকে বিদায় দেওয়ার সময় কাঁদে, মানুষ মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কাঁদে। দুনিয়া আল্লাহর কাবা ঘরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, যারা দুনিয়ায় মানুষকে আমার আল্লাহ যাদেরকে হজ পাকের হজ আদায় করার তৌফিক দিয়েছেন, যারা আল্লাহর কাবার মেহমান হয়েছেন, একমাত্র তারাই বুঝবে। বিদায় তওয়াফ হয়ে যায়, আল্লাহর কাবাকে ছেড়ে আসার সময় পিছন ফিরে সামনে কাবার দিকে মুখটা রেখে পিছন ফিরে আসে। আল্লাহর কাবাকে ছেড়ে আসার সময় যত নিষ্ঠুর মানুষ হোক, যত কঠোর হৃদয়ের মানুষ হোক, ওই মানুষটার বুক ফেটে কান্না আসে। বিদায় তওয়াফের কান্না, ওই কান্নাটা ভাষায় বোঝানো যাবে না। আল্লাহ নবী সেই দিন কাবা শরীফ ছেড়ে যাচ্ছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদছিলেন। আল্লাহ নবী কিছুটা রাস্তা গেলেন, ওই যে গার সুর, ওই পাহাড়ের কাছে চলে গেলেন। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ একটু ক্লান্ত বোধ করছি। আমি রাসূলুল্লাহ শরীরটা বড় ক্লান্ত রাখছে, আর বেলা হয়ে গেলে আমরা রাস্তা দিয়ে গেলে ওরা চতুর্দিক থেকে লোক লাগিয়ে আমাদের ধরে ফেলতে পারে। এখন আমাদের কাজ হলো একটা নিরাপদ কোন আড়াল জায়গায় আমরা একটু আশ্রয় নেব, একটু ক্লান্তটা কেটে যাবে, ওরা খোঁজাখুঁজি করে ফিরে যাবে, আমরা সময় সুযোগ বুঝে আবার এখান থেকে বেরিয়ে যাব। আল্লাহর নবী হুজুর আমার তার নুরানি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ও বাবা আবু বকর, এই যে পাহাড় দেখা যায়, একটু দেখো দেখো, এই পাহাড়ের উপরের দিকে উঠে একটু আড়াল জায়গায় যদি কোথাও কোনো একটা আশ্রয় পাওয়া যায়, একটা গর্ত থাকে, একটু নিরাপদ জায়গা আশ্রয় নিতাম। ওই সময় আল্লাহ নবীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হুজুর পাহাড় অনেকটা উঁচু, আপনি একটু দাঁড়ান, যদি ওই জায়গায় আশ্রয় নেওয়ার মতো জায়গা না থাকে, উঠেও নেমে আসতে হবে, আপনার বেশি কষ্ট হয়ে যাবে, আপনি একটু দাঁড়ান, আমি আবু বকর দেখি আশ্রয় নেওয়া যায় কিনা, এমন কোন পাহাড়ের ভিতরে কোনো গর্ত পাওয়া যায় কিনা। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে রাখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কষ্ট করে উপরে উঠলেন, একটা গর্ত দেখতে পেলেন, নিজে হাতে গর্তটাকে পরিষ্কার করলেন। নিজে হাতে গর্তটাকে পরিষ্কার করার সময় দেখছেন ওই গর্তের ভিতরে ছোট ছোট কিছু গর্ত দেখা যায়। মনের মধ্যে খেয়াল হলো এটা হলো পাহাড়ি এলাকা, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ি গর্তের ভিতরে অনেক সময় বিষাক্ত সাপ থাকে, এতগুলো ছোট ছোট গর্ত, এখানে যদি গর্তগুলো থাকে, আমি আবু বকর আল্লাহ নবীকে নিয়ে এই গর্তের মধ্যে আশ্রয় নেব, অতটা নিরাপদ হবে না। কাপড় নিলেন, সঙ্গে ছিল পাগড়ি অথবা রুমাল মোবারক। ওই পাগড়ি অথবা রুমাল মোবারক নিয়ে ওই গর্তগুলো আস্তে আস্তে বন্ধ করতে লাগলেন। ও ভাইরা বাবাজিরা, তখনও তো সকাল হয় নাই, আস্তে আস্তে বন্ধ করতে লাগলেন। এবার নিচে আসলেন, আল্লাহ নবীকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু ক্লান্ত হয়ে গেছেন, এই জায়গাটা অনেক নিরাপদ মনে হচ্ছে, ওরা এই জায়গায় আসবে না, এই জায়গায় পৌঁছাবে না, ওদের মনে সন্দেহ হবে না, কেননা এটা অনেকটা নিরাপদ মনে হচ্ছে। আপনি আপনার মাথা মোবারকটা আমি আবু বকরের কোলের উপরে রেখে একটু ঘুমিয়ে যান।
আল্লাহ নবীর মাথা মোবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে সকাল হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখছেন আল্লাহ নবী তিনি ক্লান্ত অবস্থায় একটু নিদ্রাচ্ছন্ন হয়ে গেলেন, একটু ঘুমিয়ে গেলেন। আবু বকর হুজুরের নজর চলে গেল, গর্তগুলো আমি বন্ধ করেছি, তবে এখনো মনে হয় একটা গর্ত অবশিষ্ট আছে। নিজের একটা পা দিয়ে অবশিষ্ট গর্তের মুখে চেপে ধরলেন। আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আর ওই গর্তের ভিতর থেকে বিষাক্ত পাহাড়ি সাপ এসে বারবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের দংশন করতে থাকে। আমরা একটা সামান্য ছোট্ট একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না। আবু বকর হুজুরের নবীর প্রতি কত ভালোবাসা, নবীর মহব্বত করা কাকে বলে, নবীকে প্যার করা কাকে বলে। বিষাক্ত সাপ হযরত আবু বকর হুজুরের পায়ে বারবার দংশন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় ভাবতে লাগলেন, আমি আল্লাহ নবীকে জাগাতে পারবো না। আমি আবু বকর আমার পায়ে কামড় দিচ্ছে, আল্লাহ নবীকে উঠালে নবী আমার কষ্ট পেয়ে যাবেন, আমি আল্লাহ নবীর ঘুম ভাঙাতে পারবো না। কেননা হাসরের ময়দানে আমার আল্লাহ তিনি যদি জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি আমার নবীকে কতটা বেশি ভালোবাসতে, আমার নবী একটু ঘুমাচ্ছিল, তুমি আমার নবীকে ঘুমটা ভাঙিয়ে দিলে, আল্লাহ নবীকে আমি ঘুম থেকে ওঠাতে পারবো না। এই মনে করলেন, সাপটাকে ওইভাবে গর্তের মধ্যে আটকে রাখলেন, আর বার হওয়ার জন্য বারবার আবু বকর হুজুরের পায়ে দংশন করে। সাপের বিষের আসারাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোটা শরীরের কালারের শরীরের যে কালারটা চেঞ্জ হয়ে গেল, চেহারাটা নীল বর্ণের হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুরের শরীরে সাপের বিষের আসারাতে মনে হচ্ছে শরীরটা যেন জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বুকটা ফেটে যাচ্ছে। একবার আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখেন, একবার নিজের শরীরের দিকে দেখেন। আমার এই শরীরে আমার বিষের আসারাতে সাপের কামড়ের কারণে আমার চেহারার পরিবর্তন হয়ে গেছে, আমার সাপের কামড়ের আসারাতে বিষের কারণে বুকটা যেন ফেটে যাচ্ছে। কিন্তু আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখে তিনি ভাবতে লাগলেন, আমার নবী ঘুমাচ্ছেন, আমি আবু বকর আমার নবীকে উঠাতে পারবো না, আমি আবু বকর আমার নবীকে ঘুম থেকে জাগাতে পারবো না। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না। আল্লাহ নবীর চেহারাটা একটু দেখছিলেন, দুইটা চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে 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 চোখের থেকে বাইর হওয়া উষ্ণ গরম দুই টুসা চোখের পানি আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার উপরে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুম মোবারকটা ভেঙে গেল। নবী আমার চক্ষু মোবারক মেলে দেখলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ ভরা পানি, টপ টপ করে পানি ঝরে, দুটা চোখ থেকে পানি গড়িয়ে যায়, চেহারার পরিবর্তন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা আবু বকর, আপনি আপনার ঘর বাড়ি ছেড়ে বিবি বাচ্চাকে ছেড়ে এসেছেন বলে এই জন্য কি আপনার মনের মধ্যে কষ্ট হচ্ছে, এই জন্য কি আপনার মনের মধ্যে তাদের মায়া লাগছে, এই জন্য কি কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরি আমি আয়েশার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরি মেয়ে আমি আসমার জন্য কাঁদি না, আসমার জন্য আমার চোখে পানি নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে বসে এই সাপের গর্তের ভিতরে একটা পা দিয়ে রেখেছি, যার কারণে সাপটা বহুবার আমার পায়ে দংশন করেছে, বিষের আসারাতে জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আল্লাহ নবী তড়িঘড়ি উঠলেন, ও বাবা
বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কেন আমায় জাগালে না, কেন আমায় ওঠালে না? চোখ ভরা পানি নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে এত বেশি ভালোবাসি, আমি আবু বকর আপনাকে এত বেশি মহব্বত করি, আমি আবু বকরের জানটুকু যদি আপনার জন্য কুরবান করতে পারি, ওটা আমি আবু বকরের কাছে দুঃখের হবে না, আমি আবু বকরের কাছে কষ্টের হবে না, বরং আল্লাহ নবীর জন্য যদি, আল্লাহ নবীর ভালোবাসায় যদি আমি আবু বকরের জান কুরবান করতে পারি, ওটা আমার কাছে বড় আনন্দের হয়ে যাবে। ভালোবাসা কাকে বলে? আল্লাহ নবী উঠলেন, বাবা আবু বকর কোথায় দংশন করেছে সাপে, আল্লাহ নবী আঙ্গুল মোবারকটা একটু মুখের মধ্যে দিলেন, আল্লাহ নবীর লালা মোবারকটাকে নিয়ে আবু বকর হুজুরের ওই সাপে দংশন করা জায়গাতে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ লালা মোবারকের ওসিলায় আমার আল্লাহ দয়াময় সাপের বিষটাকে আমার আল্লাহ নিষ্পত্তি করে দিয়ে আবু বকর হুজুরের শরীরটাকে ঠান্ডা করে দিয়েছিলেন। আরো জোরে বলুন, কি ভালোবাসা! আমার কিছু বাবাজিদের দিকে আফসোস হয়, নবীর উম্মত বলে দাবি করে বুড়োই হয়ে গেলাম, এখনো দাড়িটুকু ছাড়তে পারে। কি ভালোবাসা অর্জন করলেন! মরে গেল, লোকটাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, খাটিয়া শুইয়ে দেওয়া হলো, জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। খবর দেয় ছেলেদের, মেয়েদের, আত্মীয়দের, বলে শেষবারের মতো একটা বার আব্বার মুখটা দেখিয়ে নাও। আব্বার মুখটা দেখানো হচ্ছে, আব্বার তখনও দাড়িটা চাচা পরিষ্কার। সারা জীবন দুনিয়াদারি করলেন, ঘর বাড়ি চাকরি ব্যবসা বিজনেস সুখ শান্তি সবই করলেন, যাওয়ার আগে আমার রাসূলের সুন্নাতটুকু তো নিয়ে যেতেই পারলেন না। কি ভালোবাসা শিখলেন! কিছু কিছু বাবাজি আছে দেখবেন এখন বয়স হয়ে গেছে, নামাজটাই শুরু করিনি, কবে শুরু করবেন আর কবে ভালো হবে? অনেকে একটু খৈনি তামাক খেয়ে অভ্যস্ত, অনেকে একটু বিড়ি খেয়ে অভ্যস্ত, দিনে যে 5 বার করে তামাক খান, 5টা করে বিড়ি খান, কেউ তো আপনাকে মনে করিয়ে দেয় না। এই বদ অভ্যাসটা আপনার জীবনের সঙ্গী করে নিলেন, নবীর ভালোবাসা তো আপনার জীবনের সঙ্গী হলো না। জীবন পরিবর্তন করেন, নামাজ ছেড়ে দিয়ে আল্লাহকে কিছু করা যাবে না। নবীর ভালোবাসা অন্তরে জায়গা দেন, জানের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, বিবি বাচ্চার থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, বাবা মা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। নবী আমার সোনার জবানে বললেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান আম্মা জানকে যত বেশি ভালোবাসি, তার থেকে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর তুমি মুমিন কিন্তু পরিচিত মুমিন হতে পারো না। ওমর হুজুরের মনটা খারাপ হয়ে গেল, আমি তো আমার বাবা মায়ের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে কি রাসূল অসন্তুষ্ট নয়? ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবি বাচ্চা সন্তানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর তুমি মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারো। ওমর হুজুরের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছেন, ওমর কতটা ভালোবাসো? হুজুর আমার জমি জায়গা সম্পদ অর্থবিত্ত যা আছে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী, ওমর তুমি মুমিন, প্রকৃত মুমিন হতে পারো না। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে হিকমত দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ হাদিস পড়ছিলাম, নবী বলেছিলেন, আনা খাতামান নবিয়িনা লা নবী আবাদি, লাউ কানা নবী আবাদি লাকানা উমরুন। নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবেন না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, নবুয়তের দরজা বন্ধ। লাউ কানা নবী আবাদি লাকানা উমরুন। আল্লাহ পাক যদি কাউকে নবী করতেন তো ওমর কে করতেন। কোন ওমর জানেন? হাজী সাহেবরা আল্লাহর কাবা শরীফ তওয়াফ করি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি আল্লাহর কাবায়। একটি জায়গা আছে মাকাম ইব্রাহিম, ইতিপূর্বে ওই জায়গায় নামাজ হতো না। আল্লাহর নবী তাওয়াফ করছেন, সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার ওই মাকাম ইব্রাহিমের কাছে সে জান্নাতি পাথর, যে পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা আজও বিদ্যমান, যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর কাবা ঘর সংস্কার করেছিলেন, যে পাথরটা আল্লাহর কুদরতি ক্ষমতায় লিফটের মতো উপর ওঠানামা করত, ওই পাথরটা হলো মাকাম ইব্রাহিম। বারবার ওমর রাদিয়াল্লাহু একবার করে চক্কর মেরে এসে আল্লাহ নবীকে বলছেন, হুজুর আমি ওমরের মনটা চাইছে এই জায়গায় একটু 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহর হুকুম ছাড়া নামাজ যেখানে সেখানে পড়বেন, নবী পারমিশন দেবেন ইচ্ছা করে? আল্লাহর নবী বললেন, ওমর এখানে তো আল্লাহর হুকুম নেই নামাজ পড়া,
আল্লাহ নবীর কাছে শুধু দাবি করেছেন, হুজুর আমার এখানে একটু নামাজ পড়তে মন চাইছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওমরের মনের ইচ্ছাটাকে কবুল করলেন। ওমর হুজুরের মনের আশাটাকে আল্লাহ কবুল করে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, মাকামা ইব্রাহিমা মুসাল্লা, অর্থাৎ আমি আল্লাহ আজ থেকে মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা হিসাবে কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর হুজুরের শানে আল্লাহ পাক 5টা কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। সেই ওমর হুজুর বলছেন, নবী বলছেন, আমাদের হাবিব আমাদের রাসূল বলছেন, ওমর তোমার বিবি বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসো, তোমার বাবা মা থেকে আমাকে বেশি ভালোবাসো, তোমার সম্পদ মালের থেকে আমাকে বেশি ভালোবাসো, তাও তুমি প্রকৃত মুমিন হতে পারোনি। তিনি বিচক্ষণী মানুষ ছিলেন, আল্লাহ তানার ভিতরে আলাদা জ্ঞান দিয়েছিলেন। কথা ঠিক না বেটি? তিনি এক্ষুনি চোখটা বন্ধ করে ভেবে নিলেন যে অবশ্যই আমি এখনো প্রকৃত মুমিন হতে পারিনি। নিজের কমিটা খুঁজে পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্কি হেসে বললেন, ওমর তুমি এখন থেকে প্রকৃত মুমিন হবে, নবীর ভালোবাসা সবথেকে বেশি বাঁচতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী এই কথাটা বলেছেন, তোমাদের আলা আওলাদ, তোমাদের বাবা মা, তোমাদের দুনিয়ার যাবতীয় সব সম্পদের থেকে আমি রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারো, প্রকৃত মুমিন হতে পারবে না। নবীর ভালোবাসা বুকে জায়গা দেন। জামাটা হবে সুন্নতি, মুখের দাড়িটাও থাকবে সুন্নতি। কিছু যুবক ভাইরা দাড়ি রেখেছে, এরা কোন খেলোয়াড়কে ফলো করে রেখেছে। কথা ঠিক না বেটি? বিরাট কোহলি মার্কা দাড়ি হয়েছে, সুন্নতি দাড়ি হয়নি। সম্মানিত ভাইরা, কিছু বাবাজিরা জামা পরেন, সুন্নাত পরেন। কিছু কিছু জায়গায় এখন তো দেখছেন টুপি পরার পরিবেশটা তুলেই দিতে চাইছে। মাইন্ড করবেন না, আমি এই সপ্তাহে মুর্শিদাবাদে গিয়েছিলাম একদিন গ্যাপ, একটা জায়গায় গিয়ে মাগরিবের নামাজ পড়লাম, জায়গার নাম করবো না, তারা শুনলে কষ্ট পাবে। প্রথম ফ্লোরে প্রথম তলায় গিয়ে জায়গা পেলাম না, দ্বিতীয় তলায় উঠে দেখলাম একটা মানুষের মাথায় শুধু টুপি, একটা মানুষের মাথায় নামাজ পড়ছে। পুরো দ্বিতীয় ফ্লোর দোতলাটা পুরো ফুল ভর্তি, ওই দুতলার ভিতরে পুরো ভর্তি মসজিদে মাত্র একটা মানুষের মাথায় টুপি। ওই টুপিটাও বাড়ি থেকে নিয়ে যায়নি, মসজিদে যে প্লাস্টিকের টুপি থাকে ওই টুপিটা কি আল্লাহ রহম হয়েছে, ওই লোকটা হয়তো ওই টুপিটা হয়তো মাথায় গলিয়ে দিয়েছে। ওই লোকটা যদি টুপিটা মাথায় না নিত, আমি ভালো করে ফলো করে দেখলাম, যেহেতু আমি জামাতটা পাইনি, আমি উজু করে যখন ঢুকলাম দেখছি তখন জায়গা তো নেই, পুরো ভর্তি, কিন্তু আমি এবারে সালাম ফিরিয়ে একটু সরে সরে গেলে নামাজটা পড়বো, এভাবে অপেক্ষা করলাম। কিন্তু দেখে আশ্চর্য হয়ে গেলাম, মসজিদের ভিতরে একটা মানুষের মাথায় শুধু একটা তালা ভর্তি, দ্বিতীয় ফ্লোর, একটা মানুষের মাথা টুপি, ওটা মসজিদের প্লাস্টিকের সরকারি টুপি। আমরা সমাজটাকে কোন দিকে ঠেলে দিচ্ছি? টুপিটা সুন্নাত না সুন্নাতের খেলা? সুন্নাত তো। অতএব আজকে টুপি মাথায় দিয়ে বসেছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? একটু হ্যাঁ দেন না। নবীর ভালোবাসায় সুন্নাতটা বিনা টুপিতে আপনি ফতোয়া দেখাবেন, আপনি মাসালা দেখাবেন, হয়তো নামাজটা হয়ে যাবে, কিন্তু সুন্নাতটা তো ছেড়ে গেল। আপনি নামাজে দাঁড়িয়ে সুন্নাতটুকু আমল করতে পারছেন না, সুন্নাতটা শিখবেন কবে? আপনি মসজিদে যাওয়ার সময় সুন্নাতটুকু জীবন আনতে পারছেন না, সুন্নাতটা আদায় করবেন কবে? বিয়ে বাড়ি গিয়ে কি গো, রাস্তা চলার সময় মসজিদে যাচ্ছে তখন সুন্নাতের কথা মনে পড়ে না, মসজিদ থেকে বেরিয়ে মনে পড়বে? মানুষকে কোন দিকে ঠেলে দিচ্ছে? বাবাজিরা ভাইরা, অন্তরে নবীর ভালোবাসা জায়গা দেন। আবু বকর হুজুরের চোখ ভরা পানি, আল্লাহ নবী বারবার বলছিলেন, আবু বকর তোমাকে সে সাপে দংশন করছিল, তুমি আমায় কেন জাগালে না, তুমি আমায় কেন ওঠালে না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সামনে আমি হাসরের ময়দানে লজ্জিত হয়ে যাব। আমার হাবিব ঘুমাচ্ছেন, আমি আবু বকর আমার রাসূলকে এত ভালোবাসি, আল্লাহর নবীর আরামের ঘুমটা আমি নষ্ট হতে দেব না, আমার জীবন চলে যায় জীবন দিয়ে দেব, আল্লাহর নবীর আরামের ঘুম আমি আবু বকর নষ্ট করতে পারবো না। ছোট বড় সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সকাল হয়ে গেল, কাফেররা চতুর্দিক থেকে ঘুরে ধরার চেষ্টা করছে। চলে গেলেন আল্লাহ নবীর ওই ঘরের মধ্যে, যেখান থেকে আল্লাহ নবীকে আবু হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সাহায্য করে বার করিয়ে দিয়েছেন। ওই ঘরের মধ্যে তো আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে রেখে এসেছেন। এখানে কেউ নেগেটিভ নেবেন না, যদিও ধোঁয়াশাটা পরিষ্কার করে দেয়, মক্কার জীবনে আল্লাহ নবীর মেয়ে ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হয়নি। এখন তো নবী মদিনায় পৌঁছে
পৌঁছায়নি, নবী তো মক্কা থেকে হিজরত করছেন। অতএব ওই সময় আল্লাহ নবীর জামাই কিন্তু আলী হুজুর হয়নি। মদিনায় গিয়ে আল্লাহ নবীর মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। কিন্তু আমি সম্মানার্থে বলছি, আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আল্লাহ নবীর বিছানায়। সকাল হয়ে গেল, যাদের চোখে বালি পৌঁছে গিয়েছিল, যারা আল্লাহ নবীকে মেরে ফেলার জন্য মক্কার দুশমনেরা, আল্লাহ নবীর দুশমনেরা ঘিরে রেখেছিল, সকাল হয়ে যাবার পরে চোখে যে বালুর কণা গিয়েছিল, ওদের রাগটা বাড়বে না কমবে? রাগটা বাড়বে না কমবে? সকাল হয়ে গেল, বলল চল কে কোথায় যাবি? কিছু কিছু লোককে ভাগ করিয়ে দিয়ে কিছু মানুষকে এই রাস্তায় পাঠিয়ে দে, কিছু মানুষকে তায়েফের দিকে পাঠিয়ে দেওয়া হলো, কিছু মানুষকে মক্কা থেকে মদিনার রাস্তার দিকে পাঠিয়ে দেওয়া হলো, চতুর্দিকে মানুষকে ভাগাভাগি করে দেওয়া হলো। যেভাবে হোক ধরে ফেলতে হবে, আজকে জানে বাঁচাবো না, আজকে মেরে ফেলে দেবো। কেউ কেউ বলছেন দেখ এখনো হয়তো ঘরের মধ্যে থাকতে পারে। কিছু কাফেররা এসে আল্লাহর নবীর ওই কুড়ে ঘরটা ঘিরে ধরলেন, দেখলেন একজন ঘুমিয়ে আছেন চাদর মুড়ি দিয়ে। কেউ কেউ বলছেন ওই অবস্থায় মেরে দেবো, আবার কেউ কেউ বলছেন না ওই অবস্থায় মারা যাবে না, ওই অবস্থায় মারলে কাপুরুষের মতো মারা হবে, ওকে জাগিয়ে তুলে সামনাসামনি মারবো। কেউ ওরা মনে করেছেন আল্লাহ নবী, আসলে বিছানায় তো আল্লাহর নবী নেই। আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জাগানো হলো। আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উঠলেন। কাফেররা আল্লাহ নবীকে না পেয়ে আলী হুজুরকে মারতে শুরু করলেন। আলী হুজুর বলতে লাগলেন তোরা আমাকে এমনি করে কেন মারছিস, তোরা আমাকে এমনি করে কেন প্রহার করছিস? তাদের দাবি হলো এ আলী বল বল তোদের নবী কোথায়? তুই ভালো করে জানিস তোদের নবী কোন রাস্তা দিয়ে গেছে। আলী হুজুরের ভিতরে আমার আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি বেশি দিয়েছেন না কম দিয়েছেন? একটু বেশি দিয়েছেন। নবী আমার সোনা জবানে বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ দয়াময় আমি নবীকে জ্ঞানের শহর করেছেন, আর ওই জ্ঞানের দরওয়াজাটা আমার জামাই আলীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলী হুজুর একটু বুদ্ধি খাটালেন, এ মক্কার কাফেরেরা, আল্লাহ নবীর দুশমনেরা, তোরা যখন এই ঘরের কাছে এসেছিস তোদের মুখ থেকে একটু শুনতে চাই, তোদের যত ইচ্ছা তোরা আমায় মারবি, আমার দুটো কথা একটু শোন, আমার দুটো কথার জবাবটা একটু তোরা দিয়ে দে। তোরা যখন এসে দেখলি আমি আলী হুজুর কোথায় ছিলাম? বললো আল্লাহ নবীর ঘরের মধ্যে। আমি আলী হুজুর কি করছিলাম? বললো তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলে। বললো তোমরা একবার বলো আমি ঘরের মধ্যে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছি। আমি তো ঘরের মধ্যে ছিলাম, তোমরা কোথায় ছিলে? বললো আমরা বাইরে ছিলাম। বললে কোনো মানুষ যদি পালিয়ে যায় তাহলে ঘরের ভিতরে যে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে ওই মানুষটা জানবে না বাইরে যারা ছিল তারা জানবে? প্রশ্ন হবে কি হবে? আমাকে মারছো, আল্লাহ নবী কথা আমি বলে দেবো, তোমরা বলো তো আমি কোথায় ছিলাম? ঘরের মধ্যে ছিলাম। কি করছিলাম? চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম। তোমরা বাইরে ছিলে, তোমরা জানো না, ঘরের মধ্যে ঘুমিয়ে থেকে আমি জানবো? মেজাজটা ঘুরে গেল। আলী হুজুরকে ছেড়ে বলে চল অন্য রাস্তায়, একে ধরে আর লাভ হবে না, একে মেরে লাভ হবে না। আমাদের উদ্দেশ্য নবীকে ধরবে। কাকে ধরবে? তাদের উদ্দেশ্য নবীকে ধরবে। চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা মেয়ের নাম ছিল আয়েশা, যিনি আমাদের সকলের আম্মা জান, আল্লাহর নবীর বিবি। আর একটা মেয়ে ছিল যার নাম হলো আসমা, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। ইনি ছিল আল্লাহ নবীর সাহাবী আবু বকর হুজুর বড় মেয়ে। ঘরের ভিতর গিয়ে আবু বকর বলে ডাক দিতে লাগলেন। আবু বকর হুজুর তো ঘরে নাই, আল্লাহ নবীর সঙ্গে বেরিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মেয়ে আসমা বিনতে আবু বকরকে অনেক প্রহার করে, অনেক টর্চার করে। বল বল তোদের নবী কোথায় গেছে? তোর আব্বা কোন দিকে গেছে? তোর আব্বা কোথায় গেছে? আসমা বিনতে আবু বকর ওই সময়
বলেছিলেন আমি বলতে পারবো না। তিনি বলতে লাগলেন আমি যদি বলে দেই আমার আব্বা আর আল্লাহ নবী মদিনার দিকে চলে গেছেন, আমার আব্বার আল্লাহ নবীকে ধরে ফেললে এরা বড় ক্ষতি করে দেবে। তিনি মনে মনে করছিলেন আজ মক্কার কাফেররা যদি আমি আসমাকে মেরে মেরে মেরেও ফেলে দেয়, আমি আসমা আল্লাহ নবীর সন্ধান দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবে একে মেরে সময় পার করে লাভ নেই। চলে গেলেন। চতুর্দিকে আল্লাহ নবীর দুশমন গুলো ছাইচুট হয়ে গেল। আল্লাহ নবীকে যে ধরে আনতে পারবে মোটা টাকার পুরস্কার দেবে। অমনি ভাবে ঘোড়ার পিঠে উটের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবীর সন্ধানে বেরিয়ে গেল। কিছু কিছু মানুষের সন্দেহ হলো এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে, বেশি দূর পৌঁছাতে পারিনি। তারা সন্দেহ করছে মনে হয় এই আশেপাশে কোথাও কোনো পাহাড়ে লুকিয়ে আছে। তাদের সন্দেহ হলো এই যে পাহাড় দেখা যায়, এই যে গাড়ে সোর, এই পাহাড়টা একটু ভালো করে লক্ষ্য করা দরকার। সন্দেহ হলো এখানে থাকতে পারে। কাফেররা ওই জায়গাতে সন্দেহ করে ওই পাহাড়ের উপরে উঠতে লাগলেন। এতটা কাছাকাছি হয়ে গেলেন, ওই গর্তের ভিতর থেকে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে পেলেন কাফেরদের পাপ। চমকে উঠলেন ইয়া রাসূলুল্লাহ। কাফেরদের কথার আওয়াজ শোনা যায়, কাফেরদের পায়ের আওয়াজ শোনা যায়, তাদের শরীরের অল্প অংশগুলো গর্তের ভিতর থেকে হালকা হালকা দেখা যায়। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহর কোরআনের আয়াত লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী আমার বলেছিলেন ও আবু বকর ঘাবড়াবেন না, ভয় খাবেন না। এখানে শুধু আমি নবী আর আবু বকর একা নেই, এখানে ভয় খাবেন না। আমাদের সঙ্গে আমাদের আল্লাহ তিনি সহায় হয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয়ে গেল। স্পাইডার মাকড়সা বলা হয়, ও জাল বুনে দিল, জাল পেতে দিল। ওই গর্তের ভিতরে ঢোকার মুখে কবুতর পাখি বসে বসে ওই জায়গাতে ডিম পেড়ে ওই ডিম পাড়ার পরে ওর বাসায় বসে ডাকতে থাকলো। আল্লাহ পাক কাফেরদের মোটটা ঘুরিয়ে দিলেন। গর্তের মুখে কাছাকাছি যাওয়ার পরে ওই জায়গায় আবু বকর হুজুর কাফেরদের পা পর্যন্ত দেখতে পেয়েছিলেন, তাদের গলার আওয়াজটা শুনতে পেয়েছিলেন। কিন্তু কাফেররা বলা বলি করতে লাগলো দেখ দেখ এখানে বেশি সময় পার করে লাভ নেই। এই গর্তের ভিতরে যদি মানুষ যেত 2 ঘন্টা 1 ঘন্টা আগে এই মাকড়সার জাল দেখা যেত না। এই গর্তের ভিতরে যদি মানুষ থাকে এখানে কখনো কবুতর বাসা করে ডিম পাড়তে পারে না। ওদের মনে সন্দেহ কেটে গেল, ওরা ঘুরে গেল। আল্লাহ নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ তিনি সাহায্য করে হেফাজত করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে 3 দিন মতো ওই জায়গায় গুহার মধ্যে লুকিয়েছিলেন। কেন? 1 দিন 2 দিন খুব খোঁজাখুঁজি করবে। চতুর্দিকে লোক লাগিয়ে রেখেছে, দ্রুত গতির ঘোড়া দিয়ে অনেক দূরে আগে গিয়ে লোক গার্ড করে দিয়েছে, কোন রকম ভাবে যেন মক্কা শরীফের এরিয়ার বাউন্ডারি পার হতে না পারে। তাদের বুদ্ধিও কম ছিল না। আল্লাহ নবীকে আল্লাহ পাক হিকমত দিয়েছেন। আবু বকর এইখান থেকে যে পরিস্থিতি আল্লাহ আমাদের সাহায্য করেছেন, দেখো মাকড়সা জাল পেতে দিয়েছে আমার ভালোবাসায়। কবুতরটা বাসা দিয়ে ডিম পেড়ে ডিমের উপরেই বসে আছে। সন্দেহ এখানে আর করবে না, এখানে আসবে না। এই মুহূর্তে বাইরে যাওয়াটা নিরাপদ হবে না। আর রাহিকুল মাখতুম কিতাব এসেছে 2 থেকে 3 দিন মতো অবস্থান করলেন। আর তার আগে থেকে আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিয়েছিলেন তৈরি হন, সিগন্যাল দিয়েছিলেন হাবিব আপনাকে হয়তো অতি শীঘ্রই মক্কা জমিন ছেড়ে মদিনায় যেতে হবে। 6 মাস আগে কম বেশি আবু বকর হুজুরকে আল্লাহ নবী সতর্ক করেছিলেন না করেননি? আবু বকর হুজুরকে বলেছিলেন তুমি তৈরি থেকো। আর রাহিকুল মাখতুম কিতাব এসেছে আল্লাহ নবী তো তানার বড় হওয়াতে মদিনায় যাবেন, মদিনার রাস্তাটা তিনি চিনতেন না। চিনবে কি করে চিনবে? তিনি চিনতেন না। বিশ্বস্ত লোককে পয়সার বিনিময় চুক্তি ছিল, যারা মদিনা যাতায়াত করতেন এরকম কিছু বিশ্বস্ত মানুষকে আবু বকর হুজুর কথা বলে টাকা পয়সার চুক্তি ঠিক করে রেখেছিলেন, রাস্তা চিনিয়ে নিয়ে যাবে। কেন? পথের মধ্যে আবার রাস্তা ভুল করলে আরো বিপদ বাড়তে পারে, আরো বিপদ বাড়তে পারে। 3 দিন অবস্থান করার পরে আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ার হয়েছিলেন, ওই উটটার নাম হলো কাসওয়া।
হিজরত করার সময় আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ার হয়েছিলেন, ওই উটটার নাম হলো কাসওয়া। 3 দিন 3 রাত অতিবাহিত করলেন পাহাড়ের মধ্যে। 3 দিন পরে চুক্তি মতো আবু বকর হুজুর যাদেরকে ঠিক করে রেখেছিলেন লোকজনের সঙ্গে মোটামুটি সেইভাবে যোগাযোগ হয়ে গেল। কাফেরদের সন্দেহ কেটে গেল। এইবার আল্লাহর নবী বেরিয়ে যাচ্ছেন। দয়ার নবী মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার প্লাস রাস্তা। এখনকার রাস্তার হিসাব তখনকার 19-20 হওয়াটাই স্বাভাবিক। এখন যেভাবে উন্নত হয়েছে, তখন তো এইরকম পরিকাঠামো এত উন্নত ছিল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আবু বকর হুজুর এবং যাদেরকে চুক্তি করে পয়সার বিনিময়ে যাদেরকে রেখেছিলেন রাস্তা চেনানোর জন্য, আল্লাহর নবী বেরিয়ে গেলেন আবু বকর হুজুরকে নিয়ে চলে যাচ্ছেন মদিনায়। আমি যে কথা বলছিলাম, আমার বাড়ি থেকে এইখানে আসতে প্রায় 400 কিলোমিটার। আমার প্রাইভেট কারে এভারেজ 100 কিলোমিটার প্লাস থাকে, 100 কিলোমিটারের কম থাকে। এত গতি থাকে গাড়ি। তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম হাতে নিয়ে বেরোতে হয়। এটা তো 4 চাকা গাড়িতে রানিং এ প্রাইভেট কারে কোন জায়গায় স্টপেজ নেই, নিজের মতো দাঁড়াই চলে আসি। আল্লাহর নবীর জন্য সেই সময় যাওয়াটা এরকম 400 কিলোমিটার রাস্তা, উটের পিঠে কষ্ট বেশি না কম? একদিনে তো হবে না। উট তো আর 4 চাকা গাড়ির মতো অত গতিতে চলে না, একদিনে হবে না। আল্লাহর নবী যাচ্ছেন, রাস্তা দিয়ে একটু ক্লান্ত হয়ে গেলেন। পাহাড়ি এলাকা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, আবু বকর যদি কোথাও একটু দুধ দহন করে কারোর বাড়িতে মেহমানদার হিসেবে পানি বা দুধ পাওয়া যেত একটু ভালো হতো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতে লাগলেন? তিনি দেখতে লাগলেন যেখানে আশপাশে কোথাও কোনো ঘর বাড়ি পাওয়া যায় কিনা। মরুভূমি পাহাড়ি এলাকা, মক্কা থেকে মদিনা এতটা দূরত্বের রাস্তা। একটা জায়গায় একটা ঘরের সন্ধান পেলেন। ওই ঘরটা হলো উম্মে মাবাদের ঘর। ওই ঘরেতে উম্মে মাবাদ রাস্তার প্রতিদিন মেহমানদারি করতেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে উম্মে মাবাদ, একটু শরীরটা ভারী ছিল, ওই বৃদ্ধা মহিলার ঘরে চলে গেলেন। ডাক দিতে লাগলেন, মা, ও মা, আমি হলাম পথি, একটু মুসাফির হারাতে আছি, আমাদের কি কিছু দেওয়া যাবে? খাবার কি কিছু আছে? ঘরে কি একটু দুধ দহন করে, যদি বকরির কোনো দুধ থাকে, উটের কোনো দুধ থাকে, আমাকে কি সাহায্য করতে পারবে? ওই সময় কিতাবের বর্ণনা এসেছে, উম্মে মাবাদ বলতে লাগলেন, ও পথি, কে আপনি? আপনাকে ভালো করে চিনি না, তবে কি বলবো আপনাকে, আমি মানুষের মেহমানদারি করতে পছন্দ করি, আমি মুসাফিরকে খাওয়াতে পছন্দ করি। আজকে দিনটা আমার কাছে এত দুঃখের মনে হচ্ছে। আমার ঘরে না তেমন কোনো খাদ্য আছে, আমার ঘরে দেওয়ার মতে না তেমন কোনো খাবার আছে, আপনাদের কিছু দিতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছেন উম্মে মাবাদের ঘরে একটা বকরি ছাগল বাঁধা আছে। ওই ছাগলটাকে দেখে মনে হয় অনেকটা অসুস্থ, ওই ছাগলটাকে দেখে মনে হয় অনেকটা দুর্বল, ওই ছাগলটাকে দেখে মনে হয় এতটা অসুস্থ, ভালো করে হাঁটাচলা করতে পারে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মা, এই ছাগলটা থেকে যদি একটু দুধ দহন করতাম, আপনি যদি অনুমতি দিতেন। ওই সময় কিতাব এসেছে, উম্মে মাবাদ তিনি বলতে লাগলেন, আমার স্বামী ছাগলের পাল নিয়ে, অনেকগুলো ছাগল নিয়ে খাওয়াতে গেছে মরুভূমি এলাকা। এই ছাগলটা এতটা অসুস্থ, এতটা দুর্বল, হাঁটাচলা করে দলের সঙ্গে যেতে পারে না বলে রেখে গেছে। এর দ্বারা তো থেকে সামান্য দুধ দহন করা সম্ভব নয়। এতটা অসুস্থ, এতটা দুর্বল, নিজে হেঁটে হেঁটে যেতে পারে না দলের সঙ্গে, ওই জন্য আমার স্বামী রেখে গেছে। এর থেকে দুধ হবে কি করে? আল্লাহর নবীর কাছে এসে মনটা খারাপ, হুজুর ঘরে তেমন কিছু খাবার নেই, একটা বকরি ছাগল আছে, ছাগলটা দুর্বল অসুস্থ, তার স্বামী ছাগলের দল পাল নিয়ে চলে গেছে, একটা অসুস্থ ছাগল ওটা নিয়ে যেতে পারেনি বলে রেখে গেছে। ওই বুড়িমা বলছে, এত অসুস্থ, ওর থেকে দুধ দহন করা সম্ভব নয়। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, আবু বকর, বুড়িমাকে গিয়ে একটু অনুমতি নেন, বুড়িমা যদি অনুমতি দেয় ওই বকরি ছাগল থেকে দুধ দহন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবু বকর হুজুর আল্লাহর নবীকে জানতেন কি জানতেন না? নবীর হাতের ছোঁয়াতে বরকত আছে। বুড়িমার কাছে ঘুরে গেলেন, উম্মে মাবাদের কাছে গিয়ে বলছেন, মা, যদি অনুমতি দেন ওই ছাগলটার থেকে দুধ দহন করব।
মানুষ কি বলে, তুমি যখন শুনবেন একটা জিনিস দেখবেন আমাদের দিকে মাঝে মাঝে সব মাছ চাষ হয় তো, জাল জাল দিয়ে মাছ ধরে না, খেবলা জাল বলে, জাল ফেলে অনেক সময় অনেকটা বেশি পরিমাণ ছিঁড়ে যায়। পাশের বাড়ির মানুষ এসে বলে, বাড়ি একটু মেহমান এসেছে, একটু মাছ ধরবে, খেবলা জালটা দাও না। একবার দুবার বলে ওটা ছেঁড়া, অতিরিক্ত ছিঁড়ে গেছে, আমরাও তো ওই জালটাকে ব্যবহার করতে পারছি না, ফিরিয়ে দিল। ফের যদি এসে বলে ওই জাল দিয়ে মাছ ধরবোটা দাও, অনেক সময় রেগে কি বলে, তোমার যখন বিশ্বাস হচ্ছে না, যদি হয় তুমি জালটা নিয়ে যাও। কি বলে, যদি হয় বিশ্বাস, যদি না হয় তোমার যখন চাওয়া তো ওইটাই নিয়ে যাও। বুড়িমা একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন, বললাম তো এর থেকে দুধ দহন করা সম্ভব না, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? এতটাই দুর্বল, আর এর থেকে দুধটা হবে কি করে? সেরকম পজিশনে বকরি ছাগলটার অবস্থা নেই। বাচ্চা মানে দুনিয়ায় ভূমিষ্ঠর পরপরই মানে মায়েদের যেমন দুধ হয়, পশু পাখির আল্লাহ পাক তেমন একটা সিস্টেম করে দিয়েছে না, দেয়নি? পশুদের তেমন একটা সময় থাকে, সিজন থাকে, পরিস্থিতি থাকে, কিন্তু ওই সময়টা ওই বকরির দুধ দেওয়ার সময় নয়, আর তার উপরে আবার অসুস্থ দুর্বল। বুড়িমা বললেন, আপনি যখন বলছেন আমার কথায়, দেখেন যদি ওই বকরি থেকে দুধ দহন করার হয় তো আপনি করেন, আমি আর কি বলবো? এই ছাড়া বলার কিছু আছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে শোনালেন। নবী আমার আসলেন, আল্লাহ নবী এসে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই বকরিটাকে একটু আমার কাছে নিয়ে আসেন। ওই অসুস্থ দুর্বল বকরিটাকে আল্লাহ নবীর কাছে আনা হলো। আল্লাহ নবী হুজুর আমার নূরানি হাত মোবারকটা নিয়ে ওই বকরি ছাগলের গায়ে বোলাতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও বুড়িমা, ও উম্মে মাবাদ, ঘরে কি কোনো পাত্র আছে? বললে, পাত্র কি হবে? বলে, পাত্রটা আমায় দেন, এই বকরি থেকে দুধ দহন করব। বললাম, আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়েছে? না না বুড়িমা, মাথা খারাপ হয়নি, আপনি একটুখানি একটা পাত্র দেন। বুড়িমা একটা পাত্র দিলেন, ছোট পাত্র। ও বুড়িমা, এত ছোট পাত্র না, এর থেকে যদি বড় কোনো পাত্র থাকে ওই বড় পাত্র দেন। বুড়িমা এর হিসাব ক্যালকুলেশনে হিসাবে আসে না, হয় কি করে, এক তো দুধ দহন করা অসম্ভব, আবার পাত্র দিচ্ছি। বলছে এই পাত্র হবে না। বুড়িমার আগের আগে একটা বড় পাত্র বার করে দিলেন। আল্লাহ নবীর নূরানি কদমের ছোঁয়া যেখানে লাগে আল্লাহ যেমন বরকত দেন, আল্লাহ নবীর নূরানি হাতের ছোঁয়া যেখানে লাগে আমার আল্লাহ দয়াময় বরকত নসিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বকরির শরীরে আল্লাহ নবীর হাতের ছোঁয়া লাগার ওসিলায়, আল্লাহ নবীর হাতের ছোঁয়া লাগার বরকতে আল্লাহ পাক শুধু সুস্থ সবল করে দেয়নি, দুধ দেওয়ার মতো উপযুক্ত করে দিলেন। বকরির দুধ দহন করতে লাগলেন। বড় পাত্রটা ভর্তি হয়ে গেল, বড় পাত্রটা ভরে গেল। আল্লাহ নবী কলিজা ভরে দুধ পান করলেন। হযরত আবু বকর সিদ্দিক দুধ পান করলেন, সাথী সঙ্গীদের দুধ পান করালেন। ওই সময় ওই বড় পেয়ালা, বড় পাত্র, তখনও দুধটা বোঝাই হয়ে রয়েছে, তখনও দুধটা ভর্তি হয়ে রয়েছে, সামান্য দুধ কমেনি। বুড়িমাকে ডাকে, ও উম্মে মাবাদ, এই নেন, এটা আপনারই বকরির দুধ, এই নেন, এটা আপনারই পাত্র, আমরা দুধ নিয়েছি, আমরা দুধ পান করেছি, এগুলো অবশিষ্ট, এটা আপনাকে দেখছি। কিতাবের বর্ণনায় লেখা হলো আল্লাহ নবীকে দেখতে কেমন ছিল, আমার নবীর চেহারা কেমন, আমার নবীর নাকটা কেমন, আমার নবীর চোখটা কেমন, আমার নবীর চুল মোবারক কেমন। এই যে বর্ণনাটা হুবাহু উম্মে মাবাদের বর্ণনাটা হাদিস শরীফে নকল করা হয়েছে, উম্মে মাবাদের বক্তব্যটাকে লিপিবদ্ধ করা হয়েছে। উম্মে মাবাদ বারবার আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখছিলেন, শরীরের গঠনটা দেখছিলেন, চোখটা কেমন, নাকটা কেমন। আল্লাহ নবীর কপালটা ছিল একটু বড়, আল্লাহ নবীর ভুরুটা ছিল খুব সুন্দর, একটু জোড়া ভুরু ছিল। আল্লাহ নবীর নাকটা ছিল সোজা, আল্লাহ নবীর নাকের ছিদ্রটা ছিল ছোট ছোট।
আল্লাহ নবীর ঠোঁট মোবারক ছিল খুব খুব চওড়াও নয়, খুব পাতলাও নয়, মিডিয়াম। আল্লাহ নবী হুজুর আমার যখন ঘেমে যেতেন, কখনো কোনো কষ্ট হলে, কখনো মরুভূমির পথ থেকে অতিক্রম করলে, আল্লাহ নবীর শরীর মোবারক থেকে পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারায় যে ঘামগুলো দেখা যেত, ওই ঘামগুলো যেন মুক্তার মতো অমনি করে জ্বলতে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জ্বলতো, ওই ঘামগুলো থেকে এত বেশি খুশবু বের হতো, ওই ঘামগুলো থেকে এত বেশি খুশবু পাওয়া যেত। দুনিয়ার তদানীন্তন সময়ের সব থেকে আরবের দামি খুশবু ওটা হলো মিশকে আম্বার, যেটা হরিণের মৃগ নাভি থেকে উৎপাদন করা হয়। ওই মিশকে আম্বার এটা হলো দামি খুশবু। আল্লাহ নবীর ঘাম মোবারক থেকে যে খুশবু পাওয়া যেত, ওটা মিশকে আম্বারের থেকে আরো বেশি সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলছেন, লোকটাকে দেখলাম খুব লম্বাও মনে হলো না, খুব খাটো মনে হলো না। আল্লাহ নবীকে আমার আল্লাহ 4000-এরও বেশি মুজিজা দিয়েছিলেন। আল্লাহ নবীর একটা মুজিজা হলো, দুনিয়ার কোন লম্বা মানুষ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর থেকে মাথা উঁচু দেখাতো না। যত লম্বা মানুষের পাশে আল্লাহ নবী দাঁড়াতেন, আল্লাহ নবীর মাথাটা তার পাশে দাঁড়ালে একটু উঁচু মনে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন খুব ছোট ভেটে মানুষের সঙ্গে আল্লাহ নবী যেতেন, আল্লাহ নবী আর ভেটে মানুষটাকে অনেকটা পার্থক্য মনে হতো না, কিছুটা সমান সমান হতো। লম্বা মানুষের সামনে দাঁড়ালে আল্লাহর হাবিবের শরীরের গঠন আল্লাহ পাক মানানসই করে দিতেন। ছোট মানুষের পাশে দাঁড়ালে আল্লাহর হাবিবের একটা মুজিজা আমার আল্লাহ কিছুটা সামঞ্জস্য করে দিতেন। উম্মে মাবাদ বলছেন, আমি জীবনে আমার জন্ম হয়ে বহু মানুষকে দেখেছি, কিন্তু আল্লাহ নবীর ওই চাঁদ মুখ পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা তো সুন্দর, আমি এত সুন্দর মানুষ দেখিনি। আল্লাহ নবী যখন হাসতেন, আল্লাহ নবীর মুস্কে হাসলে আল্লাহ নবীর দাঁতগুলা মুক্তার দানার মতো জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে বোঝা যায় হাসিটাও জায়েজ আছে, তারপরে ওই হাসিটার ভিতরে যেন বেয়াদবি না থাকে, হাসির ভিতরে যেন বেয়াদবি, মুস্কে হাসি সুন্নাত। মা বোনদের যে উচ্চ আওয়াজে হাসি ওটা হারাম, কথা ঠিক না বেটা? তারপরে কখনো স্বামী স্ত্রীর একটু হাসি হলো, কখনো কোনো পরিবেশে হাসির মাত্রাটা যেন লিমিট ক্রস না করে, বেহায়ার মতো যেন হাসি না হয়। আল্লাহ পাক কোরআন শরীফে অপর আয়াতে বলছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কাঁদো বেশি, হাসো কম। বেশি হাসলে দিল মুর্দা হয়ে যায়। কি হয়ে যায়? সব সময় বেশি হাসলে দিলটা মুর্দা হয়ে যায়। হাসো বেশি, কাঁদো কম, হাসা সুন্নাত। হাসির জায়গায় হাসেন, কিন্তু মুস্কে হাসেন। অতিরিক্ত মায়েদের আওয়াজ যেন, হাসির আওয়াজ যেন পরপুরুষের কানেও না পৌঁছায়। আমরাও যখন হাসবো আমাদের হাসিদের ভিতরে অশ্লীলতা যেন না থাকে, কথা ঠিক না বেটা? কিছু মানুষ একটা অতিরিক্ত হাসি, তুচ্ছ কথায় হাসি। হাসি ভালো, মুস্কে হাসি। আল্লাহ নবী হাসতেন, মুস্কে হাসি হাসলে আল্লাহ নবীর দাঁত মোবারক গুলো মুক্তার দানার মতো জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী আমার তো হিজরত করে মদিনায় যাচ্ছেন, আল্লাহ নবী ওই দুধগুলো দিয়ে এইবারে রওনা হয়ে গেলেন। উম্মে মাবাদের স্বামী আব্দে মাবাদ ঘরে আসলেন, এসে দেখলেন বড় পাত্রের, এটা মরুভূমি এলাকা, আশপাশে না কোনো ঘর বাড়ি, আর এতটা দুধ আমার বাড়ির থেকে আসার কোনো জায়গাখানে নেই। উম্মে মাবাদকে জিজ্ঞাসা করছে, উম্মে মাবাদ, ঘরে এই পাত্র বজাই এতটা দুধ কোথা থেকে আসলো? উম্মে মাবাদ আল্লাহর নবীর চেহারার বর্ণনা তার স্বামীর কাছে দিচ্ছিলেন। আব্দে মাবাদকে বলছিলেন, আমি মানুষ দেখেছি, আমার রাসূলের মতো মানুষ দেখিনি। জোরে বলুন। আমি মানুষ দেখেছি, তার মতো এত চমকানো চেহারা কারোর জীবনে দেখিনি। আমার রাসূলের চেহারার বর্ণনা দিচ্ছিলেন, আর আব্দে মাবাদ একদম স্তম্ভিত হয়ে তার বিবির মুখের দিকে তাকিয়ে তাকে শুনছিলেন, মনে পরিকল্পনা করছিলেন মানুষ এত সুন্দর হয়। তিনি বলছিলেন, আফসোস, আমি হতভাগা, আমি তার চাঁদ মুখটা দেখতে পেলাম না। এতদিন আমি কানে শুনেছি মক্কার জমিনে যিনি রহমাতাল লিল আলামিন, যিনি মানুষের মানবতার দূত, তিনি বিশ্বের মানুষের জন্য রহমত, তার কথা শুনলে মানুষের হৃদয় গলে যায়। তার
চেহারা দেখলে মানুষের ক্ষুধা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যায়, তার কথা শুনলে মানুষের দুঃখটা নিবারণ হয়ে যায়, তার পাশে বসলে মনটা ভরে যায়, তার দিকে বারবার দেখলে ভক্তিতে তার প্রতি দেওয়ানা হয়ে যায়। আফসোস এই মানুষটাকে দেখতে পাই না, এটা আমার কপাল খারাপ। উম্মে মাবাদ আব্দে মাবাদ বলছেন যে আফসোস এই সেই মানুষ, ইনি অন্য কেউ নয়, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আল্লাহর হাবিব আমার ঘরের মেহমান হয়েছিলেন। জোরে বলুন তানার ছোঁয়াতে বরকত আছে। আল্লাহর হাবিবের ছোঁয়া ছাড়া এই বরকত দুনিয়ার অন্য কোনো পন্থা সম্ভব নয়। এই অসুস্থ বকরির থেকে দুধ দহন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, এটা আল্লাহর হাবিবের ছোঁয়ারই বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? সেই নবীর উম্মত, জীবনটা আমাদের সুন্দর করা দরকার আছে না? নেই আছে না? জীবনটা আমাদের সুন্দর করা দরকার আছে। আমাদের কথাবার্তাও যেন সুন্দর হয়। কিছু মানুষের কর্কশ ভাষা পরিবর্তন হয়। এত কর্কশ ভাষা কেন? মানুষকে মিষ্টি ভাষায় কথা বলেন। আল্লাহর নবীর ভাষার ভিতরে মিষ্টতা ছিল। কি ছিল? ভাষার ভিতরে কিছু মানুষ কথা বলে, মানুষ আঘাত পায়, কথা দ্বারাও মানুষকে কষ্ট দেওয়া যাবে না। অতএব কর্কশ ভাষীকে আমার আল্লাহ পছন্দ করেন না। অভ্যাস হয়তো একটা পরিবেশে মানুষ হয়েছেন, চেষ্টা করেন, চেষ্টার তো শেষ নেই। কি গো, চেষ্টা করলে চাইলে ভালো মানুষের সঙ্গে মেশেন, ভালো পরিবেশে মেশেন। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন অকুনু মাস সাদিকিন, তোমরা সৎ মানুষের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? চোরের সঙ্গে থাকলে চোর হয়, নামাজির সঙ্গে ওঠা বসা করলে নামাজি হয়। কথা ঠিক না বেটি? খারাপ চিন্তাধারা মানুষের সঙ্গে ওঠা বসা করলে তার মধ্যে খারাপ চিন্তাটাই বাসা বাঁধে। ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে, যারা আল্লাহর ওলিদের সোহবাতে বসেছে, আল্লাহর ওলিদের হাতে বায়াত হয়েছে, হাক্কানি ওলিদের সোহবাত পেয়েছে, তারাও আল্লাহর ওলি হয়েছে। হয়েছে না হয়নি? নবীর সোহবাত পেয়েছেন, নবীর সঙ্গী হয়েছেন, নবীর সঙ্গে বসেছেন, আবু বকর সিদ্দিক হয়েছেন। জোরে বলুন। নবীর সঙ্গ ছেড়েছেন, নবীকে মানেননি, আবু জেহেল হয়েছে। পার্থক্য আছে না? নেই? আবু জেহেল হয়েছে। অতএব ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন, নামাজীদের সঙ্গে ওঠা বসা করবেন, ভদ্র মানুষের সঙ্গে ওঠা বসা করবেন, বন্ধুত্ব রাখবেন, দেখবেন জীবনে পরিবর্তন সহজ হবে। কি হবে? জীবনে পরিবর্তন সহজ হবে। রাস্তায় যাচ্ছেন, রাস্তার ধারে গাছ থাকে, রাস্তা অতিরিক্ত ধুলো হলে গাছের পাতাগুলো ধুলায় ময়লা পড়ে যায়, যায় না? হ্যাঁ, ধুলায় ময়লা পড়ে যায়। ওই গাছের ভিতর থেকে গেলে আপনার পরিষ্কার জামায় কিন্তু ধুলাটাই লাগবে। লাগবে কি লাগবে না? সৎ মানুষের সঙ্গে থাকলে, সৎ মানুষের সঙ্গে থাকলে জীবনটা যেমন পবিত্র হয়, অসৎ মানুষের সঙ্গী হলে জীবনে ওরকম নোংরা ভরে যায়। ওই জন্য আল্লাহ আমাদের জীবনটাকে পবিত্র করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। মদিনার দিকে নিয়ে যাব, সংক্ষিপ্ত সময় আজকে একটু তাড়া আছে, খুব বেশি সময় তো আপনাদের দিতে পারবো না। আর নবীর জীবনী, এটা তো আমার রাসূলের জীবনী, এটা তো আমার হাবিবের জীবনী। যতই বলি ততই ভালো লাগে, যতই শুনি ততই ভালো লাগে, এটা মন ভরে না। কিছু মানুষ গল্প বলে, তোর গল্প রাখতে ভালো লাগে না। আল্লাহর নবীর মুখের কথা শুনে মানুষ না দেখেও পাগল হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু আগে বাড়বো ইনশাআল্লাহ, আরেকটু আগে বাড়বো। একটু তাকবীর দেন, নারী তাকবীর, আল্লাহু আকবার। চামাটোলা, হ্যাঁ, চামাটোলা গ্রামবাসী বৃন্দ জিন্দাবাদ। গ্রামের নামও জিন্দাবাদ দেবেন না, নিজের গ্রামের নামে দেবেন না, তো লোকের গ্রামের নামে কি করে দেবেন? আরো তো দেবেন না। কি গো, ঠিক বলছি নাকি? নিজের ছেলেটা অসুস্থ, টাকা খরচার ভয় ডাক্তার দেখায় না। স্ত্রীটা বলছে ছেলেটা 3 দিন গায়ে জ্বর হয়ে গেল, অন্তত 2টো ঔষধ এনে দেন, বোঝানোর জন্য বলছে। কিপটে, ওই টাকা খরচার জন্য নিজের ছেলেকে 3 দিন জ্বরে শুয়ে রয়েছে, একটা ওষুধ এনে দেবে। অন্য লোক এসে বলে আমার ছেলেটা অসুস্থ, 2 টাকা দাও, দেবে ও? ওই কিপটে দেবে? আরে হার কিপটা বোঝেন তো নাকি? ওর বিবি বলবে, মনে মনে হাসবে, আমার ছেলেটা 3 দিন অসুস্থ, একটা ওষুধ এনে দিল না, আর এর কাছে সাহায্য চাচ্ছে, মনে লোক চিনতে ভুল করেছে। আপনার গ্রামের জন্য আপনি জিন্দাবাদটা দেবেন না, অন্য গ্রামে গিয়ে আপনি দেবেন বলে মনে হয়? এমন মানুষ আছে নিজের গ্রামকে জিন্দাবাদ বলে, অন্য গ্রামকে জিন্দাবাদ বলে। চামাটোলা গ্রামবাসী বৃন্দ বলেন জিন্দাবাদ। চামাটোলা গ্রামবাসী বৃন্দ জিন্দাবাদ। চামাটোলা গ্রামবাসী বৃন্দ জিন্দাবাদ। বিশ্ব নবীর জীবনী জলসা জিন্দাবাদ। এই জলসার কমিটির সাহেবানগণ জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মতে দরুদ শরীফ আল্লাহুম্মা सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है,
काटूं क्या हुस्न है लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां वो खुशबू नबी के पसीने में गए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना वाला आले सय्यिदना मौलाना मुहम्मद একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदना मौलाना मुहम्मद ওয়া আলা আলি সাইয়্যিদিনা वाला आले सय्यिदना मौलाना मुहम्मद ও ভাইজানেরা মালদা জেলার সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা দয়ার মায়ার নবী উম্মে মাবাদের ঘর থেকে দুধ পান করে অবশিষ্ট দুধগুলো ওখানে দিয়ে এবারে মদিনার রাস্তায় রওনা হয়ে গেলেন কয়েকদিনের রাস্তা মদিনা শরীফে গিয়ে পৌঁছালেন সরাসরি মদিনার যে মূল শহর মূল সিটিতে পৌঁছায় নাই ওখান থেকে ৩-৪ কিলোমিটার আরেকটু বেশি হতে পারে যেটা হলো কোবা নামক পল্লীতে মদিনা শহরে প্রবেশ করার আগে কোবা নামক পল্লীতে আল্লাহ নবী 2 সপ্তাহের মতো অবস্থান করেছিলেন যেহেতু নামাজ ফরজ হয়েছে মক্কায় নবীজির মেরাজ হয়েছে মাক্কি জীবনে যখন মদিনায় আল্লাহ নবী হিজরত করছেন তখন 5 ওয়াক্ত নামাজটা ফরজ হয়েছে না হয়নি নামাজটা তো ফরজ ওই 2 সপ্তাহ মতো ছিলেন এই 2 সপ্তাহের ব্যবধানে আল্লাহ নবী ওই কোবা নামক পল্লীতে একটা মসজিদ নির্মাণ করেছিলেন এটা ইসলামের ইতিহাসে আল্লাহ নবীর হাতে গড়া এটা হলো মক্কা মদিনার ইতিহাসে প্রথম মসজিদ আল্লাহ নবী ওইখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন ওই মসজিদটার বর্তমান নাম হলো মসজিদে কুবা মদিনাবাসী আল্লাহর নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের বেয়াদবি maaf করুন মক্কাবাসীর নসিবটা বড় মক্কাবাসীর কপালটা বড় তারা যখন ইচ্ছা আল্লাহর কাবাকে পেয়ে গেছে আল্লাহর কাবা তওয়াফ করে তারা যখন ইচ্ছা উমরা করতে পারে আমরা তো মদিনার মানুষ যখন ইচ্ছা তখন উমরা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ মক্কার মানুষ সৌভাগ্যবান আল্লাহ নবী বললেন ও মদিনাবাসী মন খারাপ করো না দুঃখ করো না মক্কার মানুষ কাবাকে পেয়েছে আর আমার আল্লাহ মদিনার মানুষের জন্য কাবাকে মিলিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মক্কার মানুষ পেয়েছে কাবা আর মদিনার মানুষ পেয়েছে কাবারও কাবা কেন আমার নবী কেমন করে কাবার কাবা মক্কা বিজয়ের দিনে মদিনার জমিন থেকে আল্লাহ নবী গিয়ে মক্কা বিজয়ের দিনে সাহাবাদের মনে খুশির উল্লাস আল্লাহ নবী বললেন ও বাবা বেলাল আযান দাও কোথায় আযান দেবে আযানটা দেওয়া হয় কিবলা মুখ হয়ে কথা ঠিক না বেঠিক নামাজও পড়ি কিবলা মুখ হয়ে
আজানও দেই কিবলামুখ হয়ে। বেলাল হুজুরকে বলছেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার জন্য তিনি কাবা শরীফের ছাদে উঠে গেলেন। ছাদে যদি উঠে যায় আজানটা কোন দিকে মুখ করে দেবেন? আজানটা কোন দিকে মুখ করে দেবেন? ও ভাইরা বাবাজিরা, ওই সময় বেলাল হুজুর বলতে লাগলেন, হুজুর আমি তো কাবা শরীফের ছাদে এতদিন আজান দিয়েছি, কাবা শরীফের দিকে মুখ করে আজানটা কোন দিকে মুখ করে দেব? ওই সময় নবী আমার বললেন, তুমি তোমার রাসূলুল্লাহর দিকে মুখ করে আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষ কাবা পেয়েছে, মদিনার মানুষ কাবাকে পেয়েছে। নবী সান্ত্বনা দিয়েছিলেন, এটা মদিনার জমিনের প্রথম মসজিদ। যদি উমরা করতে মন চায়, মক্কার মানুষ উমরা করে, তোমরা একটু কষ্ট করে এই মসজিদে কুবা এসে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে তোমাদের নামাজ আমলে আমার আল্লাহ একটা উমরা হজের নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই মসজিদ মদিনার প্রথম মসজিদ, মসজিদে কুবা। কোন মসজিদ? 2 সপ্তাহ মতো নবী তখন মূল শহরে প্রবেশ করেননি, হিজরত করে গিয়ে কুবা পল্লীতে 14 দিন অবস্থান করেছিলেন। ওখানেই মসজিদ করেছিলেন। ওই মসজিদটাই হলো মসজিদে কুবা। ওখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ একটা উমরা হজের নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 সপ্তাহ পরে আল্লাহর নবী তো নতুন গেলেন। একটা মহিলা 400 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা ছোট বাচ্চা 20 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মনের আশাকে পূরণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অল্পক্ষণ বক্তব্য করব, খুব বেশি না। যে কথা বলছিলাম, একটা জায়গায় নতুন এসে পরিবেশটুকু দূরের থেকে আন্দাজ করেই ভিতরে যাওয়া দরকার। কথা ঠিক না বেঠিক? কলিকাতা শহর, যারা কলিকাতার বাইরের মানুষ, অনেক কিছু গল্পে শোনা যায় না? হাহু দেন না, হট করে ওখানে কি একটা পজিশন করা একটু কঠিন আছে, আছে না? আল্লাহ তার প্রিয় হাবিবের ভিতরে হিকমত দিয়েছিলেন, সরাসরি শহরে যাই নাই, শহরের বাইরে 3-4 কিলোমিটার দূরে 2 সপ্তাহ কাটিয়েছেন। ভাব পরিস্থিতি বুঝেছেন, শহরের ভিতরে কতটুকু কিভাবে যাওয়া যায়। নবী রহমতের নবী 2 সপ্তাহ মতো কুবা পল্লীতে কাটিয়েছেন। কোন পল্লীতে? ওটাই হলো মসজিদে কুবা। ওটা হলো প্রথম মসজিদ মদিনা। বুঝতে পারছেন আলোচনা? আমি মনে করেন হুজুর ওয়াজ করা খুব কঠিন। 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 20 ঘন্টা পড়তে হয়। 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 20 ঘন্টা পড়তে হয় মাঝে মাঝে। তথ্যগুলো অনেক সময় তুলে দেই, মনে করেন খুব সহজ পানির মতো, অনেকে গুরুত্ব দিয়ে শোনে না, তখন বেশি কষ্ট হয়। কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, একটা কিতাব পড়ে ওয়াজ করা যায় না, পড়াশোনা করতে হয়, এত ক্লান্ত শরীর নিয়ে। তারপরেও একটু কিতাবের সঙ্গে সম্পর্ক না থাকলে 2023 সালে ওয়াজ করাও কঠিন আছে। কথা ঠিক না বেঠিক? জাতিকে তো ধোঁকা দেওয়া যাবে না। আপনারা কত আবেগ মন নিয়ে বসে আছেন, আপনাদের কি দিলাম, আমি চলে যাবো আজকে, আপনারা কি পেলেন, এইটুকু তো হিসাব রাখা দরকার আছে। প্রথম দিনই বলছিলাম, কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী কাসওয়া উটের উপরে এবারে মদিনা শহরে প্রবেশ করছেন। মদিনাবাসী আল্লাহ নবীকে সম্মাননা দেওয়ার জন্য, ইস্তেকবালের জন্য, আল্লাহ নবীকে সম্মান দিয়ে তাদের কাছে নেওয়ার জন্য মদিনার যুবকগুলো, মদিনার ছেলেগুলো, মদিনার বাচ্চাগুলো পাহাড়ের চূড়ায় ওটার প্রতিযোগিতা শুরু করে দেয়, কে কত উপরে উঠতে পারে। তোর থেকে যদি উপরে উঠতে পারি, এই রাস্তা থেকে আল্লাহ নবী আসবেন, আজ মদিনা শহরে প্রবেশ করবেন। একবার আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখবো। যদি তোর থেকে উপরে উঠতে পারি, তাহলে দূর থেকেও আল্লাহ নবীকে দেখতে পেয়ে যাব। আমরা নবীর দরবারে একটু দাঁড়িয়ে সম্মান করে সালাম প্রেরণ করি। দেখবেন একটা শের পড়া হয়, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এটা হলো ওই সময় আল্লাহ নবী হিজরতের সময় মদিনার যুবকেরা, মদিনার ছেলেরা এই কথাটা বলছিলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহ নবীকে দেখে দেখে, আল্লাহ নবীকে দেখে দেখে আনন্দ করে কবিতা পড়ছিলেন আমার নবীর শানে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী মদিনা শহরে প্রবেশ করলেন। কি ধনী কি গরিব সবাই বলছেন, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি মেহমান হবেন। নবী আমার একা মানুষ, ইচ্ছাকৃত যদি কারোর বাড়ি যান, আল্লাহ নবী মনের ইচ্ছায় যদি কারোর বাড়ি ওঠেন, বাকি মদিনাবাসী রাগ করবেন।
নবী বললেন আমি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাব না। আমার এই উট কাসওয়া উটটা যার বাড়ি গিয়ে উটের নিজের ইচ্ছায় দাঁড়াবে আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হব। অর্থাৎ আল্লাহ নবীর ওই কাসওয়া উটটা গিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আল্লাহর নবী হায়াতে থাকতেন আর আপনাদের চামাটোলা গ্রামে আসতেন সবারই মন হতো হুজুর আমার বাড়ি চলে। কি গো একজন 1050 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারে কারবারে ব্যবসায় উন্নতি দেন, রোগ বিমার থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা সংক্ষেপ 2-5 মিনিট একটু জাস্ট পয়েন্ট একটা আসছে। বেনামি 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আজকে দান দেবে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দেবে। আমি ওই জায়গাতে আসছি জাস্ট 5 মিনিট। দেখবেন আল্লাহর নবী যদি হায়াতে থাকতেন এখানে আসতেন, কি ধনী কি গরিব চামাটোলার প্রত্যেকটা মানুষ মনে করতো আমার বাড়ি হুজুর যাবে, গেলে ভালো হতো না? সবাই ডাকবে, কারো চেহারা দেখে অনেক সময় পয়সাওয়ালা বোঝা যায় না, অনেকের ফিটফাট থাকে দেখে মনে হয় অনেক ধনী কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খুব ভালো না। আর অনেকে খুব পয়সার মালিক কিন্তু লেবাস পোশাকে বোঝা যায় না, আছে না নেই? নবী যদি কারোর বাড়ি যান, যদি লোকটা ধনী হয় পাশের বাড়ির গরিবটা মনে কষ্ট পাবে। সবে তো নবী ঢুকছেন, মনে হয় নবী ধনীদেরই নবী, আমি গরিব বলে আমার বাড়ি আসেনি, আমি কত টাকা ডাকলাম, পাশের বাড়ি ধনী বলে ওর বাড়ি গেছে আর আমি গরিব বলে আমার কথা শুনি, মনে কষ্ট পাবে কি পাবে না? নবী বলেন আমার নিজের ইচ্ছায় যাব না, আমার উট যার বাড়িতে নিজের ইচ্ছায় থামবে তার বাড়ি যাব, তাহলে তোমাদের আর কারোর রাগ থাকবে না। আবু আইয়ুব আনসারী হুজুরের নসিবটা বড়, আল্লাহ নবী গিয়ে হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ি মেহমান হলেন। কিছু কিছু জায়গায় গেলে হুজুররা 2 ঘন্টার জন্য বাড়ি বসবে, অনেকে বোঝা মনে করে বিছিয়ে দেয়, মসজিদে বস। আপনাদের গ্রামের পরিবেশ মাশাআল্লাহ ভালো, আপনাদের অন্তত আমার থাকার জায়গাটা খুব ভালো দিয়েছেন, আলেমদের দোয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? আমি এই গ্রামে আসবার কোনোদিন এইটুকু গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? এটা তো জীবনে শেষ হয়ে যেতে পারে, বাড়ি পর্যন্ত এই গ্যারান্টিটুকু নেই। তাহলে আমি 2-1 দিন 2-4 দিনের মেহমান হয়ে এলাকার মানুষের একটা ভালোবাসা পেলে মন থেকে দোয়া আসে, কথা ঠিক না বেঠিক? মন থেকে। অনেক জায়গায় দেখবেন আলেমদের একটু বসতে দেবে, ওটা ওদের কাছে ভারী মনে হয়। জামায়ের জন্য বসার জায়গা হলো, বের জন্য বসার জায়গা হলো, আর আলেমদের জন্য গ্রামে একটা কামরা ঘর হয় না, অনেক জায়গা আছে মসজিদে পেতে দেয়, একটা দস্তরখানা নেই, ওখানে কিছু হালকা খাবার দিয়ে দেয়, গুরুত্ব নেই। আলেমদের সম্মান করবেন, আল্লাহ খানদানে বংশে আলেম দেবেন, কথা বলতে পেরেছেন? বল্লা বংশে আলেম দেবেন। যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের প্রত্যেকটা পরিবারের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন, আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করেন। আমি প্রাণ ভরে আল্লাহর দোয়া কবুল করার মালিক, আমি তবুও অধম গুনাহগার, আমি নিজে সবথেকে বড় গুনাহগার। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া করি, আল্লাহ চামাটোলা গ্রামে আল্লাহ বরকত ঢেলে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহর নবী গেলেন, ওখানে গিয়ে প্রথম নিজের ঘর বাড়ি বিবি বাচ্চাই চিন্তা নয়, নবী বললেন একটা মসজিদ হবে। কি হবে? মসজিদ। 14 দিনের ব্যবধানে কোবা পল্লীতে মসজিদ হলো। মদিনা শহরে গেছে, মসজিদ দরকার আছে না নেই? আছে না? শহরের মধ্যে জায়গা কেনা অত সহজ না। কি গো? শহরের মধ্যে জায়গা কেনা অত সহজ নয়। আল্লাহর নবী ঘুরে ঘুরে দেখলেন এই জায়গাটা পছন্দ। আজকে যেখানে নবাবী শরীফ, আবু বকর হুজুরকে দেখলেন, আবু বকর এই জায়গাটা কার, একটু খবর নেন। খবর নিয়ে দেখা গেল জায়গার মালিক 2 3 বাচ্চা। জায়গার মালিক একজনের নাম হলো সাহিল আর একজনের নাম হলো সোহাইল। সাহিল সোহেল বলে না? আর আবু জেহেলকে মেরেছিল মাজ আর মুআইজ, 2 ভাই। ছোট বাচ্চা দুটোর ইতিহাস রয়েছে, সাহিল সোহাইল আর মাজ আর মুআইজ। এই ছোট বাচ্চা, এতিম বাচ্চা, এদের সম্পদের মালিক হলেন বাপ, মানে বাপের পৈতৃক সম্পত্তি, তো বাচ্চা মানুষ। চাচারা মামারা গার্জেন থাকে না? নবী জায়গা পছন্দ করেছেন, মদিনার মানুষ বলছে আল্লাহর নবী জায়গা পছন্দ করেছেন, টাকা চাইলে কষ্ট পাবে। আর যদি নবী এসে বলতেন 10 কাঠা জায়গা দাও মসজিদ করব, একটা মানুষের যদি 10 কাঠায় জমি হতো ওটাই দিয়ে দিত না? দিত না? মদিনাবাসী আলোচনা করছেন, নবী জায়গা পছন্দ করেছেন, মসজিদ হবে, এটা পৃথিবীর ইতিহাসে একটা সম্মানী মসজিদ হবে, এর জন্য নবীর কাছ থেকে টাকা নেওয়া যাবে না। আল্লাহর নবীর কাছে এসে গার্জেনরা বলল হুজুর মসজিদ করেন, আমাদের আপত্তি নেই। নবী বললেন আপনারা কারা? আমি তো জায়গার মালিককেই খুঁজছি। আমরা হলাম গার্জেন, এতিম বাচ্চার সম্পদ। নবী বললেন আমি এতিম বাচ্চার সম্পদ নিয়ে মসজিদ করতে পারবো না। মদিনাবাসী তোমরা তোমাদের স্বার্থ অনুযায়ী কিছু কিছু পয়সা দাও। পয়সাগুলো জমা করে আল্লাহর নবী আবু বকর গুনে দেখলেন জায়গার দাম বাজার অনুযায়ী যতটুকু ইনসাফের সঙ্গে দেওয়া দরকার ততটা পয়সা হয়নি, একটু কম আছে। নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
তিনি পয়সা গুনে হিসাব দিলেন জায়গার মূল্য শোধ করতে গেলে যতটা পয়সা দরকার অতটা পর্যাপ্ত পয়সা দান উঠিনি। আল্লাহ নবী বলতে লাগলেন আবু বকর, ও বাবা আবু বকর, সবে মাত্র এসেছি কয়েকদিন, মদিনাবাসী উদার মনে আল্লাহর ঘরের জন্য দিয়েছে, সবে মাত্র তো দিয়েছে, আমি আবার একবার দ্বিতীয়বার আর একবার দাও দাও বলে চাইতে পারবো না। ও বাবা আবু বকর, আমি রাসূলের লজ্জা বোধ করছে, সবেই তো দিয়েছে, আবার আমি কি করে দ্বিতীয়বার চাইবো? আবু বকর হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের রাতে আমি আমার মাল সামান, আমার সামান কাপড় জামা নিয়ে এসেছি, শুধু জামা কাপড় নিয়ে আসিনি, আমার কষ্ট মেহনতের জমা করা কিছু পয়সা নিয়ে এসেছি। মনে মনে করেছিলাম মদিনা নতুন জায়গা, নতুন শহরে যাব, দুনিয়ায় মদিনার মানুষ নবীকে কিভাবে মেনে নেবে জানি না। যদি মদিনার মানুষের কাছে গিয়ে আমরা সেই রকম সাহায্য না পাই, তাদের ভালোবাসা না পাই, আল্লাহ নবীর কোন জিনিসের প্রয়োজন হলে মানুষের কাছে যেন ছোট হতে না হয়, আমি আবু বকর আমার অর্থ দিয়ে কিনে ওটাকে পূরণ করব। হুজুর মদিনার মানুষের ভালোবাসা অনেক বেশি, একটা কিছু খরচা হয়নি। আজকে মসজিদ নির্মাণ করবেন, ইয়া রাসূলুল্লাহ, পয়সা কম পড়েছে, আমি আবু বকরের জমা করা অর্থগুলো আল্লাহর ঘর নির্মাণের জন্য আমি আবু বকর সবগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আরো জোরে বলুন। আবু বকর হুজুর বললেন, আমার সবটাই দান করে দিলাম। নবী গিয়েতে একবার চেয়েছেন, আবার একবার চাইবেন, সবে মাত্র কদিন হলো আসলাম, নবী বলছেন আমার লজ্জা করছে আবু বকর, আমি আর দ্বিতীয়বার আবার বলবো দাও, এটা বলবো না, আমি জানি বললে দেবে, সবে মাত্র মানুষ অনেক রকম মন্তব্য করতে পারে। জায়গা যখন থাকে, মসজিদ হবে, মসজিদের জন্য আল্লাহর আশিক তৈরি হয়ে যায় কি যায় না? হয়ে যায় না? মসজিদের কাজ হবে, আপনারা জ্ঞানী গুণী মানুষ এসেছেন, আল্লাহ আপনাদের সুখ শান্তি দিয়েছেন, আল্লাহর ঘর হবে। বিশ্বাস করুন, আমি কালকে বলেছি দান করলে কমে না। এই তিনটে জিনিস হাতে নাতে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনি ফল ভোগ করবেন, তবেই আল্লাহ আপনার মৌত দেবে। বিশ্বাস রাখুন, মানুষ মানুষের কাছে ধোঁকা খায়, আল্লাহ বান্দাকে ধোঁকা দেয়নি, কিয়ামত পর্যন্ত বান্দাকে আল্লাহ ধোঁকা দেবে না। বান্দা আল্লাহ থেকে ধোঁকা খায় না। দান করলে আপনার ইজ্জত আল্লাহ বাড়াবেই বাড়াবে। মরণের আগে আল্লাহ তিনটে জিনিস আপনাকে উপহার দেবে। দান করলে আপনার ইজ্জতকে আল্লাহ বাড়াবে, দান করলে আপনার মালে আল্লাহ বরকত দেবে, দান করলে আপনাকে আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করবেই করবে। আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা। সংক্ষিপ্ত সময় বাবাজি ভাইরা, খুব চাপাচাপির দরকার নেই, শিক্ষিত মানুষ সবই বোঝেন। টাকা তুলতে গিয়ে খুব সুর করে কান্নাকাটি করে গজল বলতে হয়, সব বাজে জিনিস। গজল বলেন, গজলের প্ল্যাটফর্ম আলাদা, ওটা সুন্নাত। আপনার দিয়ে গজল বলিয়ে টাকা নেবো কেন? আপনি তো নবীর ভালোবাসা দান মাল সবটাই কুরবান করে দেবেন। গজল বলে নবীর সাহাবীরা নবীর থেকে উপহার পেয়েছেন, নাত করে নবীর সাহাবীরা নবীর থেকে উপঢৌকন পেয়েছেন, নবী খুশি হয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন। নাত পড়া সুন্নাত, নাত পড়েন। অনেকে বলেন গজল বললে টাকা দেবো, তার মানে গজল না বলে টাকা দেবেন না। আল্লাহর জন্য, নবীর জন্য যখন প্রয়োজন হবে, জান চাইলে জান দিতে হবে, মাল চাইলে মাল দিতে হবে। কিয়ামত পর্যন্ত একদল খাঁটি ইমানদার দুনিয়ায় থাকবে। তার জ্বলন্ত উদাহরণ আজ গোটা বিশ্ব দেখছে। ফিলিস্তিনের মুসলমানদের ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা না থাকলে তারা মসজিদটাকে রক্ষা করার জন্য ওইভাবে তারা শহীদের তামান্না নিয়ে ময়দানে নামতো না। কথা ঠিক না বেঠিক? তাদের দেখে শেখে। ছোট ছোট বাচ্চাগুলো আজকে চিত্র দেখেছে, ভিডিও ক্লিপ দেখেছে, চোখ থেকে পানি এসে গেছে। একটা ছোট বাচ্চা নিষ্পাপ, সম্ভবত মনে হয় বাচ্চাটা 3 বছরও বয়স হবে না। বাচ্চাটা শহীদ বাচ্চাকে হাত পা কোলে নিয়ে, ওই শহীদ বাচ্চার চোখটা বন্ধ হয়ে আছে, চোখটাকে বারবার খুলে দেখছে, চোখের সঙ্গে একটু চোখ মেলানো, যে কটা বার আঙুল দিয়ে চোখটা খুলে দিয়ে চোখে চুমা দিল, কপালে চুমো দিল, বাচ্চাটাকে শুইয়ে দিল। আব্বার স্বপ্নে বাচ্চাটাকে কাফন পরিয়ে দিল, বাচ্চাটাকে শুইয়ে দিচ্ছে। এটা শহীদ। শহীদের লাশটাকে গোসল দেওয়া হয় না। ইসলামের জন্য রাসূলুল্লাহর সঙ্গে হয়ে ময়দানে গিয়ে, জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের গোসলও হয় না, তাদের কাফনও দিতে হয় না। হাসরের ময়দানে শহীদগুলোকে আল্লাহ পাক ওই রকম রক্তাক্ত অবস্থায় তুলবেন। শহীদদের জিজ্ঞাসা করা হবে, তোমরা তোমাদের ঘর বাড়ি, বিবি বাচ্চা, সম্পদ, দুনিয়ার সাজানো ঘর বাড়ি, ব্যবসাগুলো ফেলে রেখে, আব্বা মাকে ছেড়ে সবে মাত্র বিবাহ করেছিলেন, বিবিকে ঘরে রেখে, একটা ফুটফুটে বাচ্চাকে ঘরে রেখে আমার রাসূলের কদমে আমি আল্লাহর জন্য জান কুরবান করেছো। আজকে তোমাদের উপহার পাওয়ার সময় বলো তোমরা কি পাও, কি চাও? তোমরা যা চাইবে আমি আল্লাহ আজকে সেইটাই উপহার দেব। শহীদরা বলবেন, আল্লাহ দুনিয়া আমাদের আরেকবার পাঠিয়ে দেন, আরেকবার যদি দুনিয়া
আমরা যেতে পারি, এই জীবনটা আর একবার যদি আপনার জন্য রাসূলুল্লাহর জন্য কুরবান করতে পারি, এটাই আমাদের কাছে আরো তৃপ্তিদায়ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে খুব চাপাচাপি করতে হয় না, চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। কাপড়ের পকট হয় না, রাজা মরে গেলে তার যেমন কাফন হয়, ভিক্ষুক মরে গেলে তার যেমন কাফন হয়, মন্ত্রীর যেমন কবর হয়, ভ্যান চালকের কবর একই রকম হয়। মরে গেলে সব সমান হয়ে যাব। জীবনে অনেক টাকা রোজগার করেছেন, ঘুরতে গিয়ে খরচা করেছেন, বিবির পিছনে খরচা করেছেন, বাচ্চার পিছনে খরচা করেছেন, তাদের হক আদায় করুন। বাবা মার পিছনে খরচা করেছেন, তাদের হক আদায় করুন। টাকা খরচা করা, হালাল পন্থায় রোজগার করা, এটাও যেমন ইবাদত। যখনই আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য প্রয়োজন হবে, তখনও কলিজা ভরে দেওয়া দরকার আছে না নেই? বেশি সময়, বেশি চাপাচাপি নেই, অল্প সময়, কয়েকদিন ধরে ধৈর্য ধারণ করে শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি জ্ঞানী গুণী শিক্ষিত ভাইয়েরা যারা আছেন, বিশ্বাস করুন আমি হয়তো আপনাদের কাছে খুব কান্নাকাটি সুরে গজল দিয়ে টাকা চাইতে পারবো না। আমি অনুরোধ করব আপনারা খুব ভদ্রভাবে, সহজভাবে আল্লাহ প্রতিদান দেবেন এই বিশ্বাস রেখে। দুনিয়া আল্লাহ সম্মান দেবেন, আখিরাতে আল্লাহ তার প্রতিদান বদলা দেবেন এই বিশ্বাস রেখে। যার যতটুকু সমর্থক, আপনার মনের খবর আল্লাহ জানে। আপনার সিন্ধুকে বাক্সে পকেটের মধ্যে কত টাকা আছে, কটা 10 টাকা, কটা 20 টাকা, ওটাও আমার আল্লাহ জানে। দিনের কাজ বেঁধে থাকে না। মালদা জেলার ঐতিহ্য জীবনী জলসা, এত টাকা খরচা হয়, আল্লাহই করিয়ে নেন। আপনাদের গ্রামে মসজিদ হয়েছে, এই মসজিদটা একটু কাজ বাকি আছে। এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে আল্লাহর ফারিস্তারা খানচাই করে জান্নাত থেকে টাকা এনে দেয়নি, এটা আপনাদের টাকায় হয়েছে। এতগুলো সম্মানিতা মায়েরা, বাবাজিরা এসেছেন, বলেন 2000 5000 করে আল্লাহকে খুশি করার জন্য। আমাদের ইজাবুল মাস্টার সাহেব 2000 টাকা দেবেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত মাস্টার সাহেব বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ তাআলা সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রোজগারে, কারবারে, ব্যবসায় উন্নতি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মায়েদের বলেছিলাম অন্তত 100 করে টাকা, হ্যাঁ 200 টাকা যদি সম্ভব হয়, 200 টাকা। একটা পরিবারে যখন 3 জন 4 জন এসে থাকবে, মা মেয়ে বৌমাকে নিয়ে, তখন তাদের কাছে 500 টাকা করে দেওয়া চাপ হতে পারে। আপনারা অন্তত ওই পরিবার থেকে 3 জন মিলে 300 টাকা। হয়তো একটা পরিবার থেকে একা এসেছেন, আপনার আর্থিক সচ্ছলতার পরিবারে আল্লাহ বেশি দিয়েছে, আপনি 500 টাকা আল্লাহর ঘরে শরীক হন। আমি মায়েদের কাছে প্রমাণ নিয়ে যেতে বলবো, প্রত্যেকটা মার কাছ থেকে আশা করছি অন্তত পক্ষে যেন 100 করে টাকা আপনাদের এই দানের খাতায় জমা হয়। অন্তত 100 করে টাকা, 100 200 500, মরে গেলে সব ফুরিয়ে যাবে। বিবি যাবে না, বাচ্চা যাবে না, সন্তান যাবে না। হ্যাঁ, আমাদের মাস্টার সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই তো আল্লাহ খুশি করার একটা কৌশল। আল্লাহ যেমন একটা নিয়ামত দিয়েছেন, দুনিয়ায় মানুষ লেখাপড়া শিখে চাকরি পাচ্ছে না, আর শিক্ষিত মানুষরা বেকার ঘুরে বেড়াচ্ছে মনের কষ্ট নিয়ে। আল্লাহ আপনাদেরকে একটা ওসিলা করে দিয়েছেন, দুনিয়ার আর্থিক সচ্ছলতা, এটা একটা নিয়ামত। কথা ঠিক না বেটি? আলী হুজুর যেমন গরিব ছিলেন, নবী যেমন একটা জামাইকে গরিব জামাই পছন্দ করেছিলেন, নবী তেমন একটা জামাই ধনী পছন্দ করেছিলেন। জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন? হ্যাঁ হুদান দা, শুধু ধনী না, অনেক টাকা সম্পদের মালিক, অনেক সম্পদের মালিক। তখনকার দিনে ওরকম সম্পদশালী মানুষ যাতাই ব্যাপার নয়। আজও উসমান রাদিয়াল্লাহু আনহুর নামে সৌদি আরবের তথ্য বলছে, তার নামে আজও ব্যাংক অ্যাকাউন্ট আছে। তার দান আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে, আজও সেই বরকত পৃথিবীবাসী দেখছে আর কিয়ামত পর্যন্ত দেখবে। বলেন সুবহানাল্লাহ। যেরকম দান আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, উদার মনে দান করতেন। নবী বলতেন, বাবা উসমান, মদিনার মানুষের একটু পানির কষ্ট, ওই বীরের রুমা কূপটা ওটা ইহুদিদের দখলে, মুসলমানদের পানি পান করতে দেয় না, ওটাকে তুমি কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেবে। হুজুর যত টাকা দাবি করুক, আপনি বলেছেন ওই বীরের রুমা কূপটা আমি কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলাম। জোরে বলুন। নবী বলতেন, উসমান তোমার জন্য আমার আল্লাহ তোমার দানে এত খুশি হয়েছে, আল্লাহ জান্নাতটা ডেস্টিনি করে দিয়েছে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। দান করে বলে, অর্থ হলে দান করবেন, অর্থ খারাপ জিনিস না, কুরবানি দেবেন, যাকাত দেবেন, অর্থ হলে আল্লাহর কাবার মেহমান হবেন, হারাম পন্থায় নয়। অতএব আমরা সরকারি চাকরি হিসেবে, চাকরির অর্থটা এটা হারাম নয়, চাকরির অর্থ হারাম নয়। সরকার যদি তার এই দেশের নাগরিককে যদি একটা মনে টাকা ধার্য করে প্রতিনিয়ত সরকার যদি কাউকে দেয়, সেটাও হারাম না। সরকারের ফান্ডের টাকা জনগণকে সরকার যদি বরাদ্দ করে, এটা জায়েজ হবে, এটা হারাম হবে না। অতএব সরকারি ফান্ডের টাকা আমাদের জন্য গ্রহণ করা জায়েজ। আর চাকরি তো এটা উন্নত একটা ব্যাপার। আজকে দিনে চাকরি মনে তার জীবনের আর্থিক সংকটের রাস্তাটা থাকে না, আল্লাহ তাকে শান্তির সঙ্গে চালিয়ে দেয়। কথা ঠিক না বেটি?
যেমন আল্লাহ অর্থ দিয়েছেন না শুকরি করবেন না। এই গ্রামে অনেক চাকরিজীবী আছেন, অনেক ধনী মানুষ আছেন, গ্রামের গরিব মানুষ যারা আশা করে আমাদের গ্রামে দুটো চাকরিজীবী বেশি মানুষ আছে, এই মানুষগুলো যদি একটু বেশি বেশি দেয় আমরা তাদের সাথে কম কম দিলে একটু হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আমাদের মাস্টার সাহেব সম্মান রেখেছেন, তিনি দিলেন 5,000 টাকা, খুশি হলো। এইবারে কিছু মানুষ তাদের একটু কম দেওয়ার মতো পরিস্থিতি, তারাও খুশি হবে, যাক আমি কিছু দিই, আমাদের মাস্টার সাহেবরা দিচ্ছেন আমরাও কিছু দিই। আমাদের সামিউল মাস্টার সাহেব 5,000 টাকা দিলেন। তাকবীর দেন, নারী তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর। সম্মানিত মাস্টার সাহেব বলুন জিন্দাবাদ। 5,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত দেবেন না। আল্লাহ আপনার তো আদা বান্দা বান্দি দান করলে সম্পদ কমে না। দয়াময় আল্লাহ তাআলা পরিবারের উপরে শান্তি রহমত বরকত নাজিল করে দেন। তানাদের মায় মুরব্বি আজকে মাহফিলে যত মানুষ দাতা, আল্লাহ সকলে মায় মুরব্বিদের জিন্দেগির গুনাহ মাফ করে দিন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। পিরুটোলা বাড়ি দেখেছেন, এটা হলো চামাটোলা, আর পিরুটোলাটা পাশে। পিরুটোলার মানুষেরও এই চামাটোলার মসজিদের উপরে ভালোবাসা আছে। আপনার পাশের পাড়ার মানুষ যদি 500 টাকা দিতে পারে, আপনার গ্রাম আপনি দিতে পারেন না? হ্যাঁ, স্বামী মারা গেল নাকি? এক মা দিয়েছেন, স্বামী মারা গেছেন, স্বামী হলো মাতার একটা ছায়ার মতো, ছাতার মতো। আল্লাহ ওই মায়ের বাকি জীবনটা শান্তির সঙ্গে কাটাবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তিনি স্বামী কবরে চলে গেছেন, তানার স্ত্রীর কষ্ট মেহনতের পয়সাকে তানার মাগফিরাতের কামনায় দান করেছেন, আল্লাহ কবুল করে তানার স্বামীর কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময় আসেন বাবাজিরা, কি মন খুলে দেন, সবই বোঝেন আপনারা, 2000 1000 5000 মন খুলে দেন। দিতে হবে, গ্রামের কাজ সবাই মিলে করে নিতে হবে। মসজিদের কাজ হয়ে গেলে তখন আর এত চাপাচাপি হবে না, ইনশাআল্লাহ। তখন আর এত চাপা কাজ বাকি আছে বলে আপনাদের কাছে একটু বলছি, কমিটি ভাইরা একটু উদ্যোগ নিয়েছে, কাজটা বাকি আছে, করে নেওয়া দরকার। আসেন একটু মন খুলে তাড়াতাড়ি দেন। আর কোন বাবাজি ভাই আছেন 2000 1000 দেওয়ার মতো? মনের মধ্যে জেদ তৈরি করেন, পাশের পাড়ার মানুষ পারলে আমরা পারবো। দিনের কাজে পিছু বসেন। আনারুল ভাই কই? আনারুল সাহেব একটু দেখি, কই? ওই তো আমাদের আনারুল ভাই 1000 টাকা দিলেন, মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। দেখুন সবাই মিলে যদি কম বেশি দেই তাতে একটা ভালো, 2-4 জন দিয়ে আর কেউ দেয় না, ভালো লাগে না। সবাই মিলে দিলে, কম কম করে হলেও সবাই মিলে দিলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আনারুল ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়ত করে, যে উদ্দেশ্য করে দিয়েছেন, তানার মনে জায়েজ আশা আকাঙ্ক্ষা, মনের কামনা বাসনাকে আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তানার মায় মুরব্বিকে জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন বাবাজি ভাই 1000 2000 দেওয়ার মতো? এইরকম মনে জেদানের ইতিহাস তৈরি হবে। 2023 সালে জীবনী জলসায় গ্রামের মানুষ যারা এসেছিলাম সবাই কম বেশি দিয়েছি, কেউ যেন বাদ না থাকে। আর কেউ দেওয়ার মতো? 1000 2000 5000, এই যে 1000 2000 5000 দিয়ে দেবেন, এর জন্য আপনাকে আল্লাহ না খাইয়ে রাখবে না। এই 2000 5000 টাকা বের করে দিয়ে আপনি গরিব হয়ে যাবেন না, বরং আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনি বরকত পাবেন। আল্লাহ হয়তো আপনাকে কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করতে পারেন, অবশ্যই করবেন। নবী বলেছেন দান সাদকা এত দামি জিনিস, বিপদ আপদ বালা মুসিবতের জন্য প্রতিবন্ধক হয়ে যায়। আমাদের রাহুল ভাই সামনে বসে আছেন, আমাদের রাহুল ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনের কামনা আল্লাহ মরণের আগে কাবা শরীফ মদিনা শরীফ না দেখায় মউত দেবেন না। আল্লাহ তাআলা পরিবারে কঠিন কঠিন রোগ বিমার দেবেন না, আসমানে জমিনে বালা দেবেন না, ওই সংসারে শান্তি দিন আল্লাহ, হেসে খেলে শান্তির জীবন কাটাবার মতো তৌফিক দিন। যেমন দিলেন তেমন দিন, বরকতের দরওয়াজা খুলে দেন। ওনার মাই মুরব্বি আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ দানে বরকতে তাদের কবরে সওয়াব পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। আর কেউ 1000 500 টাকা 2000 টাকা 5000 টাকা নিয়ত করেন, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে। মোস্তাক
মোস্তাক পাইকার 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ সংসারে কারবারে রোজগারে ব্যবসায় উন্নতি দেন, মনের আশা বাসনা কামনাগুলোকে আল্লাহ পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ দেওয়ার মতো 1000 টাকা 2000 টাকা মনের খবর আল্লাহ জানে, আপনি কত টাকার মালিক দুনিয়ার মানুষ না জানলে আল্লাহ জানে। আল্লাহকে খুশি করার জন্য একটু ত্যাগ, আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয় নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে অনেক কিছু দিতে পারেন। আমাদের আনোয়ার ভাইয়ের ওয়াইফ 551 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। ওনার স্ত্রী, ওয়াইফ বললাম, ওনার স্ত্রী, হ্যাঁ 551 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ সুখের কপাল করেন, সংসারে শান্তি দেন, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুরাব শেখ নগদে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার পরিবারের উপরে শান্তি বর্ষণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেছেন, এই দেখেন একটা টাকা এসেছে 2000 টাকা মা বাবার জন্য, রাইসুদ্দিন সাহেব। হ্যাঁ, এইটাই তো বড় জিনিস, বাবা মার কথা ভুলে গেলেন। ঘরে খুব বাস করতে মজা লাগছে, ঘরটা করেছে কিন্তু বাবা মা, জমি জায়গা ফসল হচ্ছে, খুব মজা করে সংসার চালাচ্ছেন, দেখে গেছে কিন্তু বাবা মা। অনেক বাবা মা কিছু না করেই দেখে দিয়ে চলে গেল, হ্যাঁ, সেই বাবা মার কথা ভুলে গেছে। আপনার ছেলেরাও বড় হচ্ছে, সন্তানরা বড় হচ্ছে, আপনার দিলটা যদি ছোট হয়, বাবা মার জন্য যদি দিলটা যদি ছোট হয়ে যায়, আপনি আপনার বাবা মার দেওয়ার প্রয়োজন মনে করবেন না। বাবা মা আজকে কবরে, একদিন আমাদেরও কবরে যেতে হবে, সেদিন আমার আপনার ছেলেরাও আর প্রয়োজন মনে করবে না। পরিবেশ তৈরি করেন, পরিবেশ তৈরি করেন, বাবা মার জন্য আপনি কিছু দেবেন। হ্যাঁ, আমাদের মেম্বার সাহেব, হ্যাঁ মেম্বার সাহেব, হ্যাঁ কত